الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমার কম্পিউটার সব বুড়ো হয়ে গেছে আমার মতো। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। 53। সুবহানাল্লাহ, আমরা তেরো তেরো পারা পড়ে ফেলছি। 13 পারা জয়েন করলাম আজকে। 53। আমি আমার ব্যক্তিসত্তাকে নির্দোষ মনে করি না। অবশ্যই মানুষের প্রবৃত্তি মন্দের প্রতি প্ররোচনা দিতে থাকে, অবশ্য তার কথা আলাদা। যার প্রতি আমার রব দয়া করেন, নিঃসন্দেহে আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। 54। বাদশা বলল, তাকে আমার কাছে নিয়ে এসো। তাকে আমার কাছে আহ, তাকে আমার কাছে নিয়ে এসো। আমি তাকে একান্তভাবে আমার নিজের জন্য নির্দিষ্ট করে রাখবো। অতঃপর বাদশা যখন তার সাথে কথা বললো, তখন সে বলল, তুমি আজ সত্যি আমার কাছে একজন সম্মানী এবং বিশ্বস্ত ব্যক্তি। 55। সে বলল, যদি আমাকে বিশ্বস্তই মনে করো, তাহলে এই রাজ্যের এই বিশৃঙ্খল খাদ্য ভাণ্ডারের উপর আমাকে দায়িত্বশীল বানাও। অবশ্যই আমি একজন বিশ্বস্ত রক্ষক এবং অভিজ্ঞ বটে। এভাবেই আমি ইউসুফকে মিশরের ভূখণ্ডে ক্ষমতা দান করলাম, যেন দেশের যেখানে ইচ্ছা সেখানে সে বসবাস করতে পারে। আমি যাকে চাই তার কাছে আমার রহমত পৌঁছে দিই। আমি কখনো নেককার লোকেদের পাওনা বিনষ্ট করি না। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং তাকে ভয় করে, তাদের জন্য আখিরাতের পাওনা রয়েছে, যা অনেক উত্তম। 58। ইউসুফের ভাইয়েরা দুর্ভিক্ষের রসদের জন্য মিশরে এলো, এবং একদিন তারা তার সামনেও হাজির হলো, কিন্তু সে তাদের চিনতে পারলো, কিন্তু তারা তার জন্য অচেনাই থেকে গেল। 49। যখন সে তাদের রসদের ব্যবস্থা সম্পন্ন করে দিল, তখন সে তাদের বলল, পরের বার তোমরা তোমাদের পিতার কাছ থেকে তোমাদের বৈমাত্র ভাইটিকে আমার কাছে নিয়ে আসবে। তোমরা কি দেখতে পাচ্ছ না, আমি মাথা হিসেবে মেপে রসদ দেই। আমি একজন উত্তম অতিথিপরায়ণ ব্যক্তিও বটে। 60। যদি আগামীবার তোমরা তাকে নিয়ে আমার কাছে না আসো, তাহলে আমার কাছে কিন্তু তোমাদের জন্য আর কোনো রসদ থাকবে না। সে অবস্থায় তোমরা আমার কাছেও ঘেঁষো না। তারা বলল, এ বিষয়ে আমরা আমাদের পিতাকে অনুরোধ করে সম্মত করব। আমরা অবশ্যই তাকে আনার চেষ্টা করব। 62। সে তার রসদ কর্মচারীদের, 1 মিনিট। তারা বলল, যে বিষয়ে আমরা তার, সরি, 62। সে তার রসদ কর্মচারীদের বলল, এই লোকেদের মূলধন তাদের মালপত্রের ভিতর রেখে দাও, যাতে করে তারা তাদের আপনজনদের কাছে ফিরে গেলে তা চিনে নিতে পারে। সম্ভবত এ কারণেই তারা আবার ফিরে আসবে। 63। যখন তাদের পিতার কাছে ফিরে গেল, তখন তারা বলল, হে আমাদের পিতা, আমাদের ভবিষ্যতের রসদ বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব তুমি আমাদের ভাইকে আমাদের সাথে যেতে দাও, যাতে করে আমরা তার ভাগ সহ ওজন করে রসদ আনতে পারি। অবশ্যই আমরা তার হিফাজত করব। 64। সে বলল, আমি কি তার ব্যাপারে তোমাদের উপর সেভাবেই ভরসা করব, যেভাবে ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের উপর ভরসা করেছিলাম? অবশ্য আল্লাহ তাআলাই হচ্ছেন মানুষের উত্তম রক্ষক এবং সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতঃপর তারা যখন মালপত্র খুললো, তখন তারা যা রসদপত্র যা রসদ যা দিয়ে রসদ খরিদ করেছিল দেখতে পেল, সেই মূলধনই তাদের পুরোপুরি ফেরত দেওয়া হয়েছে। এটা দেখে তারা বলল, হে আমাদের পিতা, এর চাইতে বেশি মহানুভবতা আমরা আর কি চাইতে পারি? দেখো, এই হচ্ছে মূলধন, আমাদের মূলধন যা আমাদের ফেরত দেওয়া হয়েছে। এবার আমরা যাই এবং আমাদের সাথে পরিবারের জন্য রসদ নিয়ে আসি। আমরা আমাদের ভাইয়েরও হেফাজত করব, কারণ ভাইয়ের কারণে আমরা অতিরিক্ত একটি উট বোঝাই রসদও আনতে পারবো। এবারে রসদ তো পরিমাণে কম। 66। সে বলল, আমি কখনোই তাকে তোমাদের সাথে পাঠাবো না, যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমাকে অঙ্গীকার দিবে যে অবশ্যই তোমরা
তাকে আমার কাছে ফিরিয়ে আনবে। তবে যদি তোমরা নিজেরাই সমস্যায় পরিবেষ্টিত হয়ে যাও তাহলে সেটা ভিন্ন কথা। তারপর যখন তারা তার কাছে তাদের অঙ্গীকার নিয়ে হাজির হলো, তখন সে বলল, আমরা যা কিছু বলছি আল্লাহ তাআলাই তার উপর কর্মবিধায়ক। 67। সে বলল, হে আমার ছেলেরা, তোমরা একই দরজা দিয়ে নগরে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তাহলে তোমাদের সংখ্যা কারো মনে হিংসা সৃষ্টি করবে না। আসলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাদের কোনো কাজেই আসব না। বিধান জারি করার কাজ শুধু আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট। আমি সর্বদা তার উপরই ভরসা করি। যারা ভরসা করে তারা যেন আল্লাহর উপরই ভরসা করে। 68। তারা অতঃপর তারা সেখানে ঠিক সেভাবেই প্রবেশ করলো যেভাবে তাদের পিতা তাদের আদেশ করেছিল। যদিও আল্লাহ তাআলার ইচ্ছার সামনে এটা কোনোই কাজে আসেনি, তবে হ্যাঁ, এটা ছিল ইয়াকুবের মনের একটি ধারণা যা সে পূর্ণ করে নিয়েছিল। অবশ্যই সে ছিল অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, কেননা তাকে জ্ঞান আমি শিক্ষা দিয়েছিলাম, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। 69। যখন তারা ইউসুফের কাছে হাজির হলো, তখন সে নিজ ভাইকে তার পাশে বসার জায়গা করে দিল এবং একান্তে তাকে বলল, আমি হচ্ছে তোমার ভাই ইউসুফ। এরা আমার সাথে যা করেছিল তার জন্য তুমি কোনো কষ্ট নিও না। 70। এরপর সে যখন তাদের রসদপত্রের ব্যবস্থা চূড়ান্ত করে দিল, তখন তার ভাইয়ের মালপত্রের মধ্যে সে একটি রাজকীয় পানপাত্র রেখে দিল। এরপর যখন তারা রসদ নিয়ে রওনা দিল, তখন একজন আহ্বানকারী ডাক দিয়ে বলল, হে কাফেলার যাত্রী, শাহী পানপাত্র চুরি হয়ে গেছে, আর নিঃসন্দেহে তোমরাই হচ্ছ সেই চোর। 71। ওরা তাদের দিকে একটু এগিয়ে গেল এবং জিজ্ঞেস করলো, বলো তো কি জিনিস যা তোমরা হারিয়েছো। তারা বলল, আমরা রাজার পানপাত্র হারিয়েছি, এবং যে ব্যক্তি খুঁজে আনবে তার জন্য উট বোঝাই রসদের ব্যবস্থা থাকবে, এবং আমি তার জামিন হব। 73। তারা বলল, আল্লাহর শপথ, তোমরা ভালো করেই একথা জানো, আমরা এই দেশে কোনো রকম বিপর্যয় সৃষ্টি করতে আসিনি, উপরন্তু আমরা চোরও নই। 74। লোকেরা বলল, যদি তল্লাশি নেওয়ার পর তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও, তাহলে যে চুরি করেছে তার শাস্তি কি হবে। 75। তারা বলল, তার শাস্তি, হ্যাঁ, যার মালসামানার ভেতরে সেই পানপাত্রটি পাওয়া যাবে সে নিজেই হবে তার শাস্তি। আমরা তো আমাদের শরীয়তে জালিমের এভাবেই শাস্তি দিয়ে থাকি। 76। তারপর সে তার নিজ ভাইয়ের মালপত্র তল্লাশির আগে ওদের মালপত্র দিয়ে তল্লাশি শুরু করলো। অতঃপর তার ভাইয়ের মালপত্রের ভেতর থেকে সেই পানপাত্রটি বের করে আনলো। এভাবেই ইউসুফের জন্য আমি তার ভাইকে কাছে রাখার একটা কৌশল শিক্ষা দিয়েছিলাম। নতুবা মিশরের রাজার আইন অনুযায়ী সে তার ভাইকে চাইলেই রেখে দিতে পারতো না। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি চাইতেন সেটা ভিন্ন কথা। আমি যাকে চাই তার মর্যাদা বাড়িয়ে দেই। প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপরেই অধিকতর জ্ঞানী সত্তা রয়েছে। 77। তারা বলল, সে যদি চুরি করেই থাকে তাহলে তো আশ্চর্যান্বিত হবার কিছু নেই, এর আগে তার ভাইও চুরি করেছিল। নিজের সম্পর্কে এই জঘন্য কথা শুনেও ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখলো, কখনো তাদের কাছে তা প্রকাশ করলো না। মনে মনে এইটুকু সে বলল, তোমাদের অবস্থা তো আরো নিকৃষ্ট। তোমরা আমাদের সম্পর্কে যা বলছো সে ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন। 78। তারা বলল, হে আজিজ, এ ব্যক্তির পিতা বেঁচে আছে, সে অতিশয় বৃদ্ধ, সুতরাং এর জায়গায় তুমি আমাদের একজনকে রেখে দাও। আমরা আমরা তোমাকে একজন মহানুভব ব্যক্তি হিসেবেই দেখতে পাচ্ছি। 79। সে বলল, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, যার কাছে আমরা আমাদের হারানো মাল পেয়েছি তাকে বাদ দিয়ে অন্য কাউকে রেখে দেব কি করে? এমনটি করলে তো আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 80। অতঃপর তারা যখন তার কাছ থেকে নিরাশ হয়ে পড়লো, তখন তারা একাকী বসে নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে লাগলো। তাদের মধ্যে যে বড় সে বলল, আচ্ছা, তোমরা কি এটা জানো না যে তোমাদের তোমাদের বৃদ্ধ পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছিল? তাছাড়া এর আগে ইউসুফের ব্যাপারেও তোমরা কত বড় অন্যায় করেছিলে। আমি তো কোনো অবস্থাতেই এই দেশ থেকে নড়বো না যতক্ষণ না আমার পিতা আমাকে তেমন কিছু করতে অনুমতি দেন, কিংবা আল্লাহ তাআলা আমার জন্য কোনো সিদ্ধান্ত না নেন। কোথায় গেল? হ্যাঁ, না করেন। আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। 81। সে বলল সে তাদের বলল, তোমরা বরং তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা, তোমার ছেলে বাদশার পানপাত্র চুরি করেছে, এবং আমরা তো তোমার কাছেই সেটুকু বলবো যা আমরা জানতে পেরেছি। আমরা তো গয়বের খবর সংরক্ষণ করতে পারি না। বিশ্বাস না হলে তো যে জনপদে আমরা অবস্থান করছি তার কাছে না হয় তুমি
জিজ্ঞেস করো এবং সেই কাফেলাকেও জিজ্ঞেস করো যাদের সাথে আমরা একত্রে এসেছি, আমরা আসলেই সত্য কথা বলছি। 83 কথাগুলো শুনে সে বলল, সে মানে কে বুঝছেন তো, এটা হচ্ছে ইয়াকুব আলাহিসাল্লাম বলছেন, আসলে তোমাদের মন তোমাদের সুবিধার জন্য একটা কথা বানিয়ে নিয়েছে, তাই তোমরা এসব বলছো। তারপর অতঃপর উত্তম ধৈর্যই আমার একমাত্র পাথেয়। আল্লাহ তাআলা হয়তো ওদের সবাইকে একত্রে আমার কাছে এনে হাজির করবেন। অবশ্যই তিনি অবশ্যই সর্বজ্ঞ কুশলী। সে ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং নিজে নিজে বলল, হাই ইউসুফ। ইতিমধ্যে শোকের কারণে তার চোখও সাদা হয়ে গেছে। সে নিজেও দারুণভাবে ক্লিষ্ট। 85 পিতার এই অবস্থা দেখে তারা বলল, আল্লাহর কসম, তুমি তো দেখছি শুধু ইউসুফের কথাই মনে করছো। যতক্ষণ না পর্যন্ত তুমি তার চিন্তায় যতক্ষণ না পর্যন্ত তার চিন্তায় তুমি মুমূর্ষু হয়ে পড়বে কিংবা তার চিন্তায় তুমি ধ্বংস হয়ে যাবে। সে বলল, আমি তো আমার যন্ত্রণা, আমার দুশ্চিন্তা সব আল্লাহর কাছেই নিবেদন করছি। আমি আমি আল্লাহর কাছ থেকে যতটুকু জানি তোমরা তা জানো না। হে আমার ছেলেরা, তোমরা মিশরে যাও এবং ইউসুফ ও তার ভাইকে আরেকবার তালাশ করো। তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তাআলার রহমত থেকে শুধু কাফের সম্প্রদায়ের লোকেরাই নিরাশ হতে পারে। তারা যখন পুনরায় তার কাছে হাজির হলো তখন তারা বলল, হে আজিজ, দুর্ভিক্ষে আমাদের পরিবার পরিজনকে বিপন্ন করে দিয়েছে। এবার আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে এসেছি। এটা নিয়ে আপনি আমাদের রসদ দান করার ব্যবস্থা করুন। এটা আমাদের দান করুন। যারা দান খয়রাত করে তারা অবশ্যই আল্লাহ তাআলা তাদের অবশ্যই পুরস্কৃত করেন। ভাইদের এই আকুতি শুনে সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে? কত মূর্খ ছিলে তোমরা তখন। তারা তখন বলে উঠলো, তুমি কি ইউসুফ? সে বলল, হ্যাঁ আমি ইউসুফ, আর এই হচ্ছে আমার ভাই। আল্লাহ তাআলা আমাদের উপর অনেক মেহেরবানি করেছেন। সত্যি কথা হচ্ছে, যে কোনো ব্যক্তি তাকওয়া এবং ধৈর্যের আচরণ করে সে যেন জেনে রাখে, আল্লাহ তাআলা কখনো নেককার মানুষদের পাওনা বিনষ্ট করেন না। ওরা বলল, আল্লাহর কসম, আল্লাহ তাআলা অবশ্যই আজ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, আমরা আসলেই অপরাধী। ভাইদের কথা শুনে সে বলল, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিন, কেননা তিনি সব দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তোমা তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এবং একে আমার পিতার মুখমণ্ডলের উপর রাখো। এতে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। অতঃপর তোমরা তোমাদের সমগ্র পরিবার পরিজন নিয়ে আমার কাছে চলে এসো। এইদিকে এই কাফেলা যখন মিশর থেকে বেরিয়ে পড়লো তখন তাদের পিতা আপনজনদের বলতে লাগলো, তোমরা যদি সত্যি আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো তাহলে আমি তোমাদের বলবো, আমি আসলে ইউসুফের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ। অতঃপর সত্যি ইউসুফের খবর নিয়ে না, 95 তারা বলল, আল্লাহর কসম, তুমি তো দেখছি এখনো তোমার সেই পুরানো বিভ্রান্তিতেই পড়ে রয়েছো। 96 অতঃপর সত্যি যখন ইউসুফের খবর নিয়ে সুসংবাদদাতা তার কাছে উপস্থিত হলো এবং ইউসুফের জামাটি তার মুখমণ্ডলের উপর রাখলো, তখন সাথে সাথেই তার দেখার শক্তি ফিরে এলো। উৎফুল্ল হয়ে সে বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে এমন সবকিছু জানি যা তোমরা জানো না? 97 তারা বলল, হে আমাদের পিতা, তুমি আল্লাহর কাছ থেকে আমাদের গুনাহের ক্ষমা প্রার্থনা করো, সত্যিই আমরা বড় গুনাহগার। 98 সে বলল, অচিরেই আমি তোমাদের জন্য আমার মালিকের কাছে দোয়া করব, অবশ্যই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। 99 অতঃপর তারা যখন সবাই ইউসুফের কাছে চলে এলো তখন সে তার পিতা মাতাকে নিজের পাশে স্থান দিল এবং তাদের স্বাগত জানিয়ে বলল, তোমরা সবাই আল্লাহর নামে নিরাপদে মিশরে প্রবেশ করো। 100 সে তার পিতামাতাকে সম্মানের উচ্চ আসনে বসালো এবং ওরা সবাই দরবারের নিয়ম অনুযায়ী তার প্রতি সম্মানের সিজদা করলো। সে বলল, হে আমার পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার সেই স্বপ্নের ব্যাখ্যা। আজ রব তা সত্য পরিণত করেছেন। তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপর অনুগ্রহ করেছেন। তিনি তোমাদের মরুভূমি থেকে রাজ দরবারে এনে তোমাদের উপরও মেহেরবানি করেছেন। এমনকি শয়তান আমার ও আমার ভাইদের মধ্যকার সম্পর্ক খারাপ করার পরও তিনি দয়া করেছেন। অবশ্যই আমার রব যা ইচ্ছা করেন তা অত্যন্ত নিপুণতার সাথে আঞ্জাম দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রবল প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম। করছি। আপু কলি আপু স্ক্রিন শেয়ার করবে ইনশাআল্লাহ। ওকে, সব
বলি আপু, সমস্যা হলে আমি করি, আমার তো খোলাই হ্যাঁ আছে। আপু, হ্যাঁ কেন স্ক্রিন হচ্ছে না কেন আমি বুঝলাম না আপু। দেখা যাচ্ছে না না আপু স্ক্রিন? কর। 101। হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছো। তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছো। হে আসমান সমূহ ও জমিন সমূহের স্রষ্টা, দুনিয়া এবং আখিরাতের তুমি আমার একমাত্র অভিভাবক। একজন অনুগত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে তুমি আমাকে নেককার মানুষদের দলে শামিল করো। 102। হে নবী, ইউসুফের এই কাহিনী হচ্ছে গায়েবের ঘটনাসমূহের একটি। এটা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানিয়েছি। তারা যখন ইউসুফের বিরুদ্ধে তাদের পরিকল্পনা চূড়ান্ত করেছিল এবং তারা যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল, তখন তুমি সেখানে হাজির ছিলে না। 103। এ সত্ত্বেও অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে, যতই তুমি চাও না কেন, তারা কখনোই ঈমান আনার মতো নয়। 104। তুমি তো এই কাজের জন্য তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছো না। এ কোরআন সৃষ্টিকুলের জন্য একটি নসিহত ছাড়া অন্য কিছু নয়। 105। আকাশমণ্ডলী ও জমিনের আল্লাহর কুদরতের কত বিপুল পরিমাণ নিদর্শন রয়েছে, যার ওপর দিয়ে আর তার অতিবাহন অতিবাহন করে, অথচ তারা তার প্রতি উদাসীন। 106। তাদের অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান আনে, সাথে সাথে আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীকও করে। 107। তারা কি এ বিষয়ে নির্ভয় হয়ে গেছে? হঠাৎ হঠাৎ করে একদিন তাদের উপর আল্লাহ তাআলা সর্বগ্রাসী আযাবের শাস্তি কিংবা আকস্মিক কিয়ামত আপতিত হবে এবং তারা তা টেরও পাবে না। 108। হে নবী, তুমি বলে দাও, এ হচ্ছে আমার পথ। আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি। আমি ও আমার অনু আমি ও আমার অনুসারীরা পূর্ণাঙ্গ সচেতনতার সাথে এ পথে তাদের আহ্বান জানাই। আল্লাহ তাআলা মহান, মহান, পবিত্র এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 109। তোমার আগে বিভিন্ন জনপদের যত নবী আমি পাঠিয়েছি, তারা সবাই তোমার মতো মানুষই ছিল। আমি তাদের উপর ওহী নাজিল করতাম। এরা কি আমার আমার জমিন পরিভ্রমণ করেনি? করলে অবশ্যই তারা দেখতে পেত তাদের পূর্বেকার লোকেরা কি ভয়াবহ পরিমা পরিণাম হয়েছিল। সত্য কথা হচ্ছে, আখিরাতের ঠিকানা তাদের জন্যই কল্যাণকর। তারা তাকওয়া অবলম্বন করেছে। আম, তোমরা তোমরা কি কিছুই অনুধাবন করবে না? 110। এমনকি নবীরাও তাদের মিথ্যা সাব্যস্ত করায় মাঝে মাঝে নিরাশ হয়ে যেত। তারা মনে করত, তাদের বুঝি সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে মিথ্যা বলা হয়েছে। তখন হঠাৎ করেই তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হলো। তখন আমি যাকে চাইলাম তাকেই শুধু নাজাত দিলাম। আর না নাফরমান জাতির ওপর আম- নাফরমান জাতির ওপর থেকে আমার আযাব কখনোই রোধ করা যাবে না। 111। অবশ্যই তাদের কাহিনীতে জ্ঞানবান মানুষের জন্য শিক্ষা রয়েছে। কোরআনের এসব কথা কোনো মনগড়া গল্প নয়, বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে আসমানি কিতাব তাদের তাদের কাছে আছে, তাদের কাছে আগে থেকেই মজুদ রয়েছে। তাতে রয়েছে প্রতিটি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা। সর্বোপরি রয়েছে ঈমানদার মানুষের জন্য হিদায়াত ও রহমত। আপু। হ্যাঁ। তো সূরা আর রদ, এখানে বলছে যে তারতিম বিন নুজুল, নাজিলে এটা 96তম, নাজিলে সিরিয়ালে এটা হচ্ছে 96তম সূরা। এর আগে হচ্ছে সূরা মুহাম্মদ, আর হচ্ছে পরে হচ্ছে সূরা আর রহমান। আর তার মুসাফের মধ্যে হচ্ছে 13 নম্বর সূরা। এটার আগে আছে সূরা ইউসুফ, পরে হচ্ছে সূরা ইব্রাহিম। মাক্কি যুগের সূরা এটা। আর কিছু কিছু আয়াত হচ্ছে মাদানী যুগে নাজিল হয়েছে। তো এটা আসলে কিছু সূরা এরকম আছে যে মিক্সড, মানে মাক্কি আর মাদানী দুইটা মিলাই দুইটা জায়গাতেই নাজিল হয়েছে। তারপরে এখন নামের রহস্য। রদ অর্থ হচ্ছে বজ্রধ্বনি। এই সূরা 12 আর 13 নম্বর আয়াতে বজ্রধ্বনি নিয়ে আলোচনা জায়গা পেয়েছে। বলা হয়েছে তিনি আমাদেরকে বিজলির চমক দেখান, ভয় এবং আশা জাগাবার জন্য। তারপর নিয়ে আসে ভারী মেঘমালা। তার ভয়ে ভীষণ ভীত হয়ে বজ্রধ্বনি ও ফেরেশতারা তার প্রশংসা জানায়, সাথে তার সাথে পবিত্রতা ঘোষণা করে। তো এখান থেকেই সূরার নাম হয়েছে রদ। মেজর থিম হচ্ছে বিশ্বজগতের আল্লাহর নিয়ন্ত্রণ, কোরআনের বিস্ময়কর শক্তি, দুনিয়ার জীবনে ক্ষণস্থায়িত্ব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবার গুরুত্ব।
গুনাহের পরও বান্দাকে ছেড়ে দেওয়ার কারণ কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজনীয়তা। সূরার শুরুর সাথে শেষের সম্পর্ক। সূরার শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে তা সত্য, কিন্তু বেশিরভাগ মানুষ একে সত্য বলে মানছে না। তবে তারা না মানলেও স্বয়ং আল্লাহ এই ব্যাপারে সাক্ষী আছেন। এছাড়া যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারাও সাক্ষী। সূরার শেষের আয়াতে আল্লাহ এই বিষয়টি জানালেন আমাদেরকে। অন্য সূরার সাথে সম্পর্ক। এই সূরার আগে হচ্ছে সূরা ইউসুফ, যার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আকাশ, মহাকাশ ও পৃথিবীতে যত নিদর্শন আছে সেগুলোর পাশ দিয়ে যারা তারা চলাফেরা করে, অথচ সেগুলোর ব্যাপারে তারা উদাসীন। অতঃপর এই সূরায় সেই নিদর্শনগুলোর থেকে কিছু নিদর্শন খুলে খুলে বর্ণনা করলেন তিনি। শান নজুল। মক্কায় যতই দিন যাচ্ছে মুমিনদের অবস্থা ততই খারাপ হচ্ছে। আল্লাহ তাআলা একের পর এক বার্তা পাঠাচ্ছেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের সাথে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। মুশরিকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন, কিন্তু মুশরিকরা বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে। মুমিনরা সেই সময় ভাবতে লাগলো, এমন অলৌকিক কিছু যদি ঘটতো যেটা দেখে ওরা ঈমানদার হয়ে যেত। তখন আল্লাহ জানিয়ে দিলেন, এখন আর সেই রীতি কার্যকর না। আর কার্যকর থাকলেও কোনো লাভ হতো না। কবর থেকে মরা মানুষ উঠে এসে তাদের সাথে কথা বললেও এরা ঈমান আনবে না, জাদু কিংবা অন্য কিছু বলে পাশ কাটিয়ে যাবে। তবুও এই সূরা নাজিল হয় মুশরিকদের নসিহত করতে, বোঝাতে, ঈমানের পথে উঠে আসার আহ্বান জানাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী, আল্লাহ এই কথা তুলে ধরেছেন। তাদেরকে পরকালের বাস্তবতা সম্পর্কে ধারণা দিয়েছেন। আর এই বোঝানোর ফাঁকে ফাঁকে তিনি কিছু সতর্কবাণী। মোট কথা, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, ঈমানের এই গুরুত্বপূর্ণ তিনটি মৌলিক বিষয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা দিতে এই সূরাটি নাজিল হয়। এভাবে বোঝানোর পরও যদি কেউ এর মুখ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদের জন্য থাকবে জাহান্নামের দাউ দাউ করা আগুন। আল্লাহ আরো জানালেন, অনেকগুলো বছর মুসলিমরা যে কি কষ্ট স্বীকার করেছে তাদেরকে এর পুরস্কার তিনি পরকালে দেবেন। এই আশ্বাস মুমিনদের প্রশান্তি দেয়। সেগমেন্ট। প্রথম সেগমেন্ট হচ্ছে আল্লাহর ক্ষমতার নিদর্শন। যে এই যে মহাবিশ্ব, তাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহর অগণিত সৃষ্টি, তা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা। ইমানের মজবুতি। এসব নিয়ে চিন্তা ভাবনার ফলে ইমান তাজা হয় আর মজবুত হয়। ধৈর্য এবং পুরস্কার। ইমান যত মজবুত হবে, কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরাও তত সহজ হবে। আর ধৈর্যের পুরস্কার তো বিশাল ফজিলত। কোরআনের যেসব সূরার হ্যাঁ ঠিকই আছে, কলেবর 100 আয়াতের কম, তাদেরকে বলা হয় মাসানি। ইনজিলের পরবর্তীতে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন। এইরকমই একটি সূরা হচ্ছে সূরা আর-রদ। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন শেখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সূরাগুলোর শুরুতে আলিফ লাম র আছে সেগুলো সেরকম তিনটি পড়ো। সূরা আর-রদ এরকম সূরাগুলোর মাঝে অন্যতম। যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি তার সাথে সুন্দর আচরণ করুন। এতে আল্লাহ আপনার উপর দয়া করবেন। পরকালে আপনার জন্য থাকবে চমৎকার বাসস্থান। গতিপথ। ওয়াহির ভূমিকা। সেন্ট্রাল থিম হচ্ছে কোরআনের বার্তা। ওয়াহির ভূমিকা হচ্ছে ওয়াহি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, সত্য মিথ্যার পার্থক্য করতে শেখায়। সতর্ক বার্তা। না দেখা জগৎ তথা পরকালের জান্নাত জাহান্নামের ব্যাপারে সাবধান করে। ইমানি শক্তির উৎস। কোরআন মানুষের মনোবল এবং ইমানের শক্তির উৎস। যত বেশি কোরআন পড়া যাবে, জালিমের ভয় ততই ঠুনকো মনে হবে। প্রজ্ঞার একমাত্র উৎস। দুনিয়া এবং অন্য কোনো জ্ঞান মানুষকে প্রজ্ঞাবান ও বিচক্ষণ বানাতে পারে না। এটা একমাত্র কোরআন দ্বারাই সম্ভব। কোরআনের সত্যতা এবং আল্লাহর ক্ষমতার নিদর্শন বর্ণনা করা হয়েছে ওভারভিউতে। পরকালের ব্যাপারে মুশরিকদের অবিশ্বাসের ব্যাপারটি তুলে ধরা হয়েছে। আল্লাহর জ্ঞান চারদিকে বিস্তৃত, তার ক্ষমতাও অসীম। সবকিছু তারই বেঁধে দেওয়া নিয়মের অধীন। মুনাফিক আর কাফির উভয় শ্রেণীর বৈশিষ্ট্য ও পরিণতি আলোচনা করা হয়েছে। মহামহিম আল্লাহর পক্ষ থেকে বিধান ও নির্দেশিকা দেওয়া হয়েছে। মুমিনের পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন এবং কুরআন সংক্রান্ত আলোচনা এসেছে। কাফিরদের আচরণের ব্যাপারে আল্লাহর প্রতিক্রিয়া ও তাদের পরিণতি জানানো হয়েছে। জান্নাতের বর্ণনা, মুমিনদের পরিণতি, অবিশ্বাসীদের অবস্থা
এবং রসূলের প্রতি সতর্কবাণী আলোচিত হয়েছে। যে কোনো আসমানি কিতাবের যে কোনো আয়াত না বাতিল করা হলে বা চালু রাখার এখতিয়ার একমাত্র আল্লাহর। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং তার অন্তরে সাহস যোগানো হয়েছে। কেস স্টাডি, এই সূরায় বলা হয়েছে কেবল তার কাছেই সত্যিকার অর্থে সাহায্য প্রার্থনা করা যায়, অর্থাৎ মানুষ আন্তরিকভাবে কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে পারে। এরপর মন থেকে আল্লাহর কর্তৃত্ব মেনে নেয় না, সাহায্য প্রার্থনা করে বাতিল ইলাহদের কাছে। কাফিরদের এই কার্যকলাপ তাদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এটা আমাদের জন্য ইঙ্গিত যে আমাদের ইবাদত এবং অন্তরের আত্মসমর্পণ খাঁটি করে নেওয়া দরকার। নিজেকে প্রশ্ন করি, চলুন আমরা যতটুকু ইবাদত এবং সবটুকু কি আল্লাহর জন্য? আমি কি নামাজ পড়ি কেবল আল্লাহর জন্য? আমার দান সদকা কি কেবল আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য? আমার ওয়াসিয়ত কি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আল্লাহ আমাদেরকে অবিচল রাখুন। যদি উত্তর হয় না, তাহলে কি এই মুহূর্তে নিজেকে বদলে ফেলা জরুরি, নিজের আমলটুকু ভেজাল মুক্ত করে নেওয়া জরুরি। রিফ্লেকশনস বা তাদাব্বুর। এই সূরার 28 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণই হৃদয়গুলোকে প্রশান্ত হয়, স্থিরতা লাভ করে। এই একটি আয়াত নিয়ে ভাবলে একজন মানুষের গোটা জিন্দেগি বদলে যেতে পারে। আমাদের মন খারাপ হলে আমরা কত রকমের সমাধান খুঁজি, কিন্তু কোনো সমাধানই কাজ করে না। 2-4 দিন হয়তো মন খারাপটা একপাশে থাকে, কিন্তু তারপরে আবার জেগে ওঠে। এমনটাই হবার কথা। আল্লাহ নিজেই যেখানে বলে দিয়েছেন হৃদয়গুলো কেবল আল্লাহর স্মরণেই প্রশান্ত হয়, সেখানে অন্য কোনো চিকিৎসা কাজ করবে না, এটাই তো স্বাভাবিক। সুতরাং যখনই আপনার মনটা অকারণ অস্থির হয়ে পড়ে, তখনই কোরআন তেলাওয়াত করুন বা নামাজে দাঁড়িয়ে যান। দেখবেন না, জীবনটাকে মনে হবে শিশির ভেজা এক সতেজ সকাল। সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তার জীবিকায় প্রশস্ততা দেন, আবার যাকে চান সংকুচিত করে দেন। এই একটি আয়াত আপনার পুরো মাইন্ডসেট বদলে দিতে পারে। রিজিকের পেছনে আমরা কেবল ছুটে চলেছি কিভাবে আরো 2টা পয়সা ইনকাম করা যায়, সেই চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে সবসময়। একদিকে আমল নেই, জিকির নেই, কিন্তু এমন কর্মকাণ্ড তো মুসলিমদের শোভা পায় না। এদিকে আমল নেই, জিকির নেই, কিন্তু এমন কর্মকাণ্ড মুসলিমদের শোভা পায় না। তারা অবশ্যই রিজিকের তালাশ করবে, কারণ আল্লাহ আমাদেরকে এমনটা আদেশ দিয়েছেন। আর রিজিকের প্রশস্ততাও তো আল্লাহর হাতেই, তিনি যাকে চান জীবিকার প্রশস্ততা দান করেন। তাই আমলের উপর জোর হওয়াটা জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এগুলো হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত, যা কিছু তোমার মালিকের পক্ষ থেকে তোমার উপর নাজিল করা হয়েছে তা সবই সত্য, কিন্তু অধিকাংশ মানুষই এর উপর ঈমান আনে না। 2, তিনি আল্লাহ তাআলা, যিনি আসমান সমূহের কোন রকম স্তম্ভ ছাড়াই উঁচু করে রেখেছেন, যা তোমরা দেখতে পাচ্ছ। অতঃপর তিনি আরশের সমাসীন হলেন এবং তিনি সূরজ ও চাঁদকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। এসব কিছুই এখানে একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আবর্তন করতে থাকবে। তিনি সব সব কাজের পরিকল্পনা করেন। তিনি তার কুদরতের সব নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে তোমরা তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো। 3, তিনি তোমাদের জন্য এ জমিন বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বানিয়ে দিয়েছেন। সেখানে রয়েছে রং-বেরঙের সব ফুল-ফল। তাতে তিনি সবকিছু বানিয়ে জোড়ায় জোড়ায় তিনি দিনকে রাত এর পোশাক দ্বারা আচ্ছাদিত করেন। অবশ্যই এসব কিছুর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা এ সম্পর্কে চিন্তা করে। 4, জমিনে রয়েছে বিভিন্ন অংশ, কোথাও আঙ্গুরের বাগান, কোথাও শস্যক্ষেত, কোথাও খেজুর। তার কিছু হয়তো এক শির বিশিষ্ট, একটার সাথে আরেকটা জড়ানো, আবার আবার কোনোটি একাধিক শির বিশিষ্ট। অথচ এর সব কয়টি উৎপাদনের একই পানি সঞ্চালন করা হয়। আমি স্বাদে গন্ধে এক ফলকে আরেক ফলের উপর প্রাধান্য দিয়ে থাকি। আসলে এই সব কিছুর মধ্যে যে সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে, যারা বোধ শক্তি সম্পন্ন। 5, হে নবী, যদি কোনো কথার ওপর তোমার আশ্চর্যজনিত হতেই হয়, তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের যে কথা যখন তারা বলে
একবার মাটি একবার মাটিতে পরিণত হবার পরও কি আমরা আমরা আবার নতুন জীবন লাভ করব? এরা হচ্ছে এসব লোক যারা যারা তাদের মালিককে অস্বীকার করে। এরা হচ্ছে সেসব লোক যাদের গলদেশে কিয়ামতের দিন লৌহ শৃঙ্খল থাকবে। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। 6, এরা তোমার কাছে হেদায়েতের কল্যাণের আগে আযাবের অকল্যাণ ত্বরান্বিত করতে চায়, অথচ এদের আগে আযাবের বহু দৃষ্টান্ত গত হয়ে গেছে। এতে সন্দেহ নেই, তোমার রব মানুষের ওপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল। অবশ্যই তোমার রব শাস্তি দানের বেলায়ও কঠোর। 7, যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, কত ভালো হতো তার মালিকের পক্ষ হতে কোনো দৃশ্যমান নিদর্শন নাজিল হবে। তুমি বলো, তুমি তো হচ্ছ আযাবের একজন সতর্ককারী রসূল মাত্র, আর প্রত্যেক জাতির জন্য একজন পথপ্রদর্শক আছে। 8, প্রতিটি নারী তার গর্ভে যা কিছু বহন করে এবং তার জরায়ু সন্তানে যা কিছু বাড়ায় বাড়ায় কমায়, তার সবই আল্লাহ তাআলা জানেন। তার কাছে প্রতিটি বস্তুই একটি পরিমাণ নিদর্শন করা আছে। 9, তিনি দেখা অদেখা দৃশ্য অদৃশ্য সবকিছুই জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। 10, তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতে কোথাও আত্মগোপন করে থাকুক কিংবা দিনে আলোয় বিচরণ করুক, এগুলো সবই তার কাছে সমান। 11, মানুষ যে অবস্থাতেই থাক না কেন, তার জন্য আগে পেছনে একের পর এক আসা ফেরেশতার দল নিয়োজিত আছে। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো দুঃসময়ের ইচ্ছা করেন, তখন তখন তা রদ করার কেউ থাকে না, না তিনি ব্যতীত ওদের আর কোনো অভিভাবক থাকে। 12, তিনি আমাদের বিদ্যুতের চমক দেখান। এই চমক মানুষের মনে নানা ভয় ও আশার সঞ্চালন করে এবং তিনি পানি সঞ্চয়িনী মেঘমালার সৃষ্টি করেন। 13, মেঘের নিষ্প্রাণ গর্জন যেমন তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, তেমনি সব প্রাণ ফেরেশতারাও তার ভয়ে তার মাহাত্ম্য ঘোষণা করে। তিনি আকাশ থেকে বজ্রপাত করান, অতঃপর যার ওপর চান তার ওপরই তিনি তা পাঠান। অথচ এই নাফরমান ব্যক্তিরাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশ্নে বিতর্কে লিপ্ত হয়। তিনি তার কৌশলে ও মাহাত্ম্যে অনেক বড়। 14, তাই তাকে ডাকাই হচ্ছে সঠিক কাজ। যারা তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে, তারা তাদের ডাকে কখনোই সাড়া দেবে না। এদের উদাহরণ হচ্ছে যেমন একজন মানুষ পিপাসায় কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে এই আশায় পানি তার মুখে এসে পৌঁছাবে, অথচ তা কোনো অবস্থাতেই তার কাছে পৌঁছাবার নয়। কাফেরদের দোয়া নিষ্ফল কসরত ছাড়া আর কিছুই নয়। 15, আসমানসমূহ ও জমিনের যা কিছু আছে তারা সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলাকে সিজদা করে। তাদের ছায়াগুলোর সকাল সন্ধ্যায় তাদের মালিককে সিজদা করে। 16, হে নবী, তুমি বলো, আসমানসমূহ ও জমিনের রব কে? তুমি তাদের বলো, একমাত্র আল্লাহ তাআলা। তুমি আরো বলো, তোমরা কেন তাকে বাদ দিয়ে অন্যদের নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করো? তারা নিজেদের কোনো লাভ লোকসান করতে সক্ষম নয়। তুমি এদের জিজ্ঞাসা করো, কখনো অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হয়? কিংবা অন্ধকার ও আলোর কি কখনো সমান হয়? অথবা 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 এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করে নিয়েছে, তারা আল্লাহর সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে
সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে। তুমি তাদের বলো, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। তিনি একক, মহাপ্র মহাপরাক্রমশালী। 17 তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, এরপর নদী-নালা ও তার উপত্যকার সমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হলো। অতঃপর এই প্লাবন আবর্জনার ফেনা বহন করে উপরে নিয়ে এলো। আবার আবার যা অলঙ্কার ও যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে। এভাবেই আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তারপর আবর্জনার ফেনা এমনই বিফলে চলে যায় এবং পানি যা মানুষের উপরে আসে, যা জমিনেই থেকে যায়। আবার আল্লাহ তাআলা মানুষের জন্য সুন্দর দৃষ্টান্তসমূহ পেশ করেন। 18 যারা তাদের মালিকের আহ্বানে সাড়া দেয় তাদের জন্য মহাকল্যাণ রয়েছে, আর যারা তার জন্য সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের এমন অবস্থা হবে যে তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সব যদি তাদের নিজেদের অধিকারে থাকতো, তার সাথে যদি থাকতো তার আরো সমপরিমাণ ধন সম্পদ, তাহলে আযাব থেকে বাঁচার জন্য তারা তাও মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। এরা এরাই হবে সেসব হতভাগ্য মানুষ যাদের হিসাব হবে খুবই কঠিন। জাহান্নামই হবে এদের নিবাস, কতই নিকৃষ্ট সে নিবাস। 19 সে ব্যক্তি কি জানে যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা একান্তই সত্য। সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে এসব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে? আসলে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। 20 এরা হচ্ছে সেসব লোক, এরা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করে না। 21 আল্লাহ তাআলা সেসব সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন যারা অক্ষুণ্ণ রাখে, যারা নিজেদের মালিকদের ভয় করে, যারা কিয়ামতের কঠোর হিসাবকে ভয় করে। 22 যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, যথারীতি নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা আমারই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে। যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজগুলোকে দূরীভূত করে, তাদের জন্যই রয়েছে আখিরাতে শুভ পরিণাম। 23 সে শুভ পরিণাম হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে, তেমনি তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও প্রবেশ করবে। জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারাও তাদের সাথে ভেতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 24 ফেরেশতারাও বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে ধৈর্য ধারণ করেছ এটা তারই বিনিময়। আখিরাতের ঘরটি কত উৎকৃষ্ট। 25 অপরদিকে যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, সেসব সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা ছিন্ন করে, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে আল্লাহ তাআলা অভিশাপ এবং তাদের জন্য রয়েছে আখিরাতে নিকৃষ্ট আবাস। 26 আল্লাহ তাআলা যার জীবনও আল্লাহ, আমি তো এটা সাউন্ড করতে পারতেছি না। জীবনোপকরণের হ্যাঁ, জীবন উপকরণ ঠিকই আছে, প্রশস্ততা। জীবন আর উপকরণ দুইটা একসাথে মিলে গেছে। জীবনোপকরণের প্রশস্ততা দিতে চান তাই করেন, আবার যাকে তিনি চান তার রিজিক সংকীর্ণ করে দেন। আর এরা বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশি উল্লসিত হয়, অথচ আখিরাতের তুলনায় এই পার্থিব জীবন কিছুই ক্ষণস্থায়ী জিনিস ছাড়া আর কিছুই নয়। 27 হে নবী, যারা তোমার নবুয়তকে অস্বীকার করে তারা বলে
তার মালিকের কাছ থেকে তার উপর কোনো অলৌকিক নিদর্শন পাঠানো হলো না কেন? তুমি বলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান, যে তার অভিমুখী হয়। ২৮ যারা আল্লাহর উপরে ঈমান আনে এবং যাদের অন্তঃকরণ আল্লাহর যে মিলাইতে পারতেছি না, আল্লাহর জেকেরে আল্লাহ জিকিরে প্রশান্ত হয়। যেন জেনে রেখো, আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহর জিকিরেই মানুষের অন্তর প্রশান্ত হয়। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্যই রয়েছে সুখবর ও শুভ পরিণাম। ৩০ আমি তোমাকে এভাবে একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি। এর আগে অনেক কয়টি জাতি অতিবাহিত হয়ে গেছে, তাদের কাছে নবী পাঠিয়েছি, যাতে করে তুমি তাদের কাছে সে কিতাব পড়ে শোনাতে পারো, যা আমি তোমার উপর ওহী করে পাঠিয়েছি। এ সত্ত্বেও তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তুমি বলো, তিনি আমার রব, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমি তার উপরই ভরসা করি, আর তার দিকেই আমার প্রত্যাবর্তন। ৩১ যদি পাহাড় সমূহকে কোরআন দিয়ে গতিশীল করে দেয়া হতো, কিংবা জমিন বিদীর্ণ করে দেয়া হতো, অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত, তবু এই মানুষগুলো ঈমান আনতো না। তবে আসমান জমিনের সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। অতঃপর ঈমানদাররা কি একথা জেনে নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকেই হেদায়েত দিতে পারেন? যারা কুফরের পথ অবলম্বন করে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, কিংবা তাদের আশেপাশে যা আপতিত হতে থাকবে, সে পর্যন্ত না তাদের জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত আযাবের ওয়াদা সমাগত হয়। অবশ্যই আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ৩২ হে নবী, তোমার আগে নবী রাসূলদের ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। অতঃপর আমি তাদের অবকাশ দিয়েছি যারা কুফরি করেছে, অতঃপর আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। কত কঠোর ছিল আমার আযাব। ৩৩ যিনি প্রত্যেকটি মানুষের উপর তার দৃষ্টি প্রতিষ্ঠিত রাখেন যে সে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে, তিনি কি করে অন্যদের মতো হবেন? ওরা তো আল্লাহর সাথে শরীক করে রেখেছে। হে নবী, তুমি তাদের জিজ্ঞাসা করো, তোমরা বলো তো, উম, ওদের নাম, অথবা তোমরা কি তাকে এমন শরীকদের সম্পর্কে খবর দিতে চাচ্ছ? এ জমিনকে যাকে যাকে তিনি জানেনই না, অথবা এটা কি তাদের কোনো মুখের কথা মাত্র? আসল কথা হচ্ছে, যারা কুফরি করেছে তাদের চোখে তাদের এ প্রতারণাকে শোভন করে দেয়া হয়েছে। তাদের আল্লাহ তাআলার পথ পাওয়া থেকে অবরোধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য পথের দিশা দেখানোর আসলেই কেউ নেই। ৩৪ এদের জন্য দুনিয়ার জীবনে অনেক শাস্তি রয়েছে। অবশ্য আখিরাতে যে আযাব রয়েছে তা আরো বেশি কঠোর। মূলত আল্লাহ এর ক্রোধ থেকে তাদের বাঁচানোর কেউ নেই। ৩৫ আল্লাহ ভীরু লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, তার উদাহরণ হচ্ছে এমন একটি বাগান যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, আর ফল-ফলাদি এবং তার বাগানের গাছসমূহের ছায়াসমূহ চিরস্থায়ী। এসবই হচ্ছে তাদের পরিণাম যারা দুনিয়ায় তাকওয়ার জীবন অতিবাহিত করেছে। অপরদিকে কাফেরদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। ৩৬ হে নবী, যাদের আমি ইতিপূর্বে কিতাব দান করেছিলাম, তারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তাতে বেশি আনন্দ অনুভব করে। এ দলে কিছু লোক এমনও আছে যারা এর কিছু অংশ অস্বীকার করে। তুমি বলো, আমাকে তো আল্লাহর ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে। আমি
আমি অদিষ্ট হয়েছি যেন আমি তার সাথে কোনো রকম শরিক না করি। আমি তোমাদেরকে তার দিকেই আহ্বান করছি, তার দিকেই সবার প্রত্যাবর্তন হবে। 37 হে নবী, আমি এভাবেই এই কোরআনকে আরবি ভাষায় বিধান বানিয়ে তোমার উপর নাজিল করেছি, যেন তুমি সহজেই তা বুঝতে পারো। তোমার কাছে আল্লাহর যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি তুমি এদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে আল্লাহর সামনে তোমার কোনোই সাহায্যকারী থাকবে না, না থাকবে তোমাকে বাঁচাবার মতো কেউ। 38 হে নবী, তোমার আগেও আমি অনেক রাসূল পাঠিয়েছি এবং তাদের জন্য আমি স্ত্রী এবং সন্তান-সন্ততিও বানিয়েছিলাম। কোন রাসূলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াত সে পেশ করবে। মূলত প্রতিটি যুগের জন্যই রয়েছে একটি কিতাব। 39 আর সেসব কিছুর মাঝে থেকে আল্লাহ তাআলা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা করেন তা বহাল রাখেন। মূল গ্রন্থ তো তার কাছেই আছে। 40 হে নবী, যে আযাবের ওয়াদা আমি এদের সাথে করি আর কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই কিংবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দেই, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কেননা তোমার উপর দায়িত্ব হচ্ছে আমার কথা পৌঁছে দেয়া, আর আমার কাজ হচ্ছে সবার কাছ থেকে তার হিসাব নেয়া। 41 এরা কি দেখতে পায় না যে আমি জমিনকে তার চারদিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে আনছি? আল্লাহ তাআলার আদেশ জারি করেন, তার সে আদেশ উল্টে দেওয়ার কেউ নেই। তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর। 42 যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা নানাভাবে প্রতারণা করেছে, কিন্তু যাবতীয় কলা কৌশল আল্লাহ তাআলার জন্যই। তিনি জানেন প্রতিটি ব্যক্তি কখন কি অর্জন করে। অচিরেই কাফেররা জানতে পারবে আখিরাতের সুখ নিবাস তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। 43 হে নবী, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে, তুমি নবীও নও তুমি নবীও নও তুমি ওদের বলে দাও, আমার এবং তোমাদের মাঝে নবুয়তের সাক্ষাতের ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। যথেষ্ট যার কাছে পূর্ববর্তী কিতাবের জ্ঞান আছে, তার সাক্ষ্য। ওকে, কলিয়াপু তারপর হচ্ছে এক নজরে কোরআন থেকে আগে আমরা ইব্রাহিম শুরু হচ্ছে তো, সূরা ইব্রাহিমটা আমরা আগে একটু দেখে নিই। তারতিবিন নুজুল, এটা হচ্ছে 72তম সূরা। আগে সূরা নূহ, পরে সূরা আম্বিয়া নাযিল হয়েছে। আর মুসাহাফের মধ্যে হচ্ছে 14 নম্বর সূরা। আগে হচ্ছে সূরা রদ, এরপরে হচ্ছে সূরা হিজর। মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয়েছে, সুতরাং এটা মাক্কি সূরা। তারপরে আয়া হচ্ছে 52টা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কার ধুধু মরুভূমিতে রেখে এলেন, তখন তিনি আল্লাহর দরবারে এক হৃদয়গ্রাহী দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি বিস্তারিত জায়গা পেয়েছে সূরা এই সূরার 35 থেকে 41 নম্বর আয়াতে। এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে ইব্রাহিম। মেজর থিম, ওয়াহী নাজিলের উদ্দেশ্য, কিয়ামতের দিন শয়তানের কর্মকাণ্ড, আল্লাহর দেওয়া জীবিকার অগণিত জীবিকা এবং নিয়ামত। তারপর বলছে শুরুর সাথে শেষের কি সম্পর্ক। শুরুতেই আল্লাহ তাআলা কোরআনের পরিচয় তুলে ধরেছেন। সেখানে দেখানো হয়েছে আঁধার থেকে মানব জাতিকে আলোতে নিয়ে আসার উপকরণ হলো কোরআন। আর শেষ আয়াতের শেষে বলা হয়েছে কি যে কোরআনের সাথে মানবজাতির সম্পর্ক বর্ণনা করা হয়েছে। বর্ণনা করার মাধ্যমে এই সূরাটা সমাপ্ত করা হয়েছে। অর্থাৎ কোরআনে আলোচনা দিয়ে শুরু, কোরআনের আলোচনা দিয়েই শেষ। অন্য সূরার সাথে সম্পর্ক কি? অন্য সূরার সাথে সম্পর্ক হচ্ছে যে আগের সূরা হচ্ছে সূরা রদ, যা শেষে বলা হয়েছে যে সাক্ষী হিসেবে আল্লাহ যাদের কাছে আসমানি কিতাবের আল্লাহ ও যাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান আছে তারাই যথেষ্ট। আর সূরা ইব্রাহিমে শুরু হলো ওই কিতাবের আলোচনা দিয়ে। আল্লাহ সেখানে কোরআনকে পথপ্রদর্শক হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। শানে নজুল, মাক্কি যুগের শেষের দিককার সূরাগুলোর মতো এই সূরাটিও একই সুতোয় গাঁথা। অর্থাৎ
মানুষকে আল্লাহ ও তার রসুলের দিকে উদাত্ত আহ্বান জানানোই এসব সূরার প্রধান বৈশিষ্ট্য। এছাড়া বিভিন্ন যুক্তি প্রমাণ এবং দলিল পেশ তো করা তো আছেই, সেই সাথে তুলে ধরা হয় আগেকার জাতিগুলোর ইতিহাস। সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে বলা হয়। আগেকার জাতির লোকেরা তাদের নবীকে সত্য বলে মেনে নেয়নি, ফলে তারা পুরো জাতি ধ্বংস হয়ে গেছে। এখন তোমরা যদি সেই একই কাজ করো তাহলে তোমাদের পরিণতিও তাদের মতো হবে। তাই রসুলকে মেনে নাও। রসুলের উপর ঈমান আনলে আল্লাহর উপর ঈমান আনা হবে। যদি তা না করো তবে ভয়ঙ্কর শাস্তি তোমাদের অপেক্ষায়। মূলত বেঈমানদের কঠিন শাস্তির হুঁশিয়ারি দেবার জন্য আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। সেগমেন্ট হচ্ছে, প্রথম বলছে সঠিক পথ এবং জ্ঞানের উৎস। সঠিক পথ হলো ইসলাম, আর সঠিক জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন, যা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। সকল নবীর এক দাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে আলো পথে টেনে তুলতে প্রত্যেক নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। আল্লাহর ব্যাপারে যা ভাবা যাবে না, আল্লাহর ব্যাপারে এই কথা চিন্তা করা যাবে না, অবাধ্যরা যা করেছে আল্লাহ সে সম্পর্কে বেখবর, আর তিনি তার রসূলদের সাথে করা ওয়াদা ভেঙে ফেলবেন। ফজিলত, কুরআনের যেসব সূরা কলবর 100 আয়াতের কম তাদেরকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছেন। এরকম একটা সূরা হচ্ছে সূরা ইব্রাহিম। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন শিখান। নবীজি বললেন, যেই সূরাগুলোর শুরুতে আলিফ লাম র আছে সেরকম 3টি সূরা পড়ো। ইব্রাহিম এরকম সূরার মেইন, মানে একটা অন্যতম সূরা। অর্থ বুঝে বুঝে নিয়মিত কোরআন পাঠ করুন। এতে আল্লাহ আপনাকে আলোর পথ দেখাবেন। গতিপথ, সেন্ট্রাল থিম কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা। কৃতজ্ঞতার সবক শেখায় আসমানি কিতাব। কোরআন সহ সকল আসমানি কিতাবই মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দেয়। এই শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। অকৃতজ্ঞতার পুরস্কার, অকৃতজ্ঞতার শাস্তি। আহ, যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের জন্য আছে বিরাট পুরস্কার। অপরদিকে অকৃতজ্ঞদের জন্য আছে মহাশাস্তি। 3, সকল নবীর মিশন এবং অবিশ্বাসীদের আচরণ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই এক মিশন নিয়ে এসেছেন, আর তা হলো এক আল্লাহর দিকে মানুষকে ডাকা। কিন্তু অকৃতজ্ঞ কাফিররা নবীর পথ মুখের উপর সেই বাণীকে প্রত্যাখ্যান করেছে। কেয়ামতের কিছু দৃশ্য এবং শেষ পরিণতি। কেয়ামতের দিন শাস্তির দৃশ্য দেখে বেঈমানদের চোখ স্থির হয়ে যাবে। সেদিন প্রত্যেক পাওনা আল্লাহ যথাযথ বুঝিয়ে দেবেন। ওভারভিউ, কুরআন ও রসুলের উদ্দেশ্য মানুষকে ভ্রষ্টতার অন্ধকার থেকে হিদায়াতের আলোতে নিয়ে আসা। আল্লাহ সমস্ত পয়গম্বরকে নিজ জাতির ভাষাভাষী করেই পাঠিয়েছেন। ভুল পথে চলতে চাইলে আল্লাহ সুযোগ দেন। মানুষ কৃতজ্ঞতা আদায় করলে তার নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়, আর অকৃতজ্ঞতায় রয়েছে শাস্তি। শত্রুর ব্যাপারে সমস্ত নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তাই প্রতিটি যুগের দিনের দায়ীদেরও তা অনুসরণ করা উচিত। জান্নাতে মুমিনদের এবং জাহান্নামে কাফিরদের ব্যবস্থার তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়েছে। মহাবিশ্বের উপর আল্লাহর ক্ষমতা সীমাহীন, সেই সাথে সৃষ্টি জগতের উপর তার দয়াও অসীম। আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজ জাতিকে সকল শিরক ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে বলেছেন। কিয়ামত দিবসের বিভীষিকা বর্ণনা করা আল্লাহর বিরুদ্ধে চক্রান্তের বর্ণনা দেওয়া হয়েছে, আর হচ্ছে আল্লাহর বিরুদ্ধে চক্রান্তের সব চেষ্টা হবে নিষ্ফল, অর্থহীন। কেস স্টাডি, ইব্রাহিম আলাইসাল্লামের হৃদয় কারার দোয়াটি আমাদের সবার জন্য বিরাট বড় নিদর্শন। আল্লাহ তার প্রতি তীব্র অনুরাগ ও বিনয় আল্লাহর প্রতি তার তীব্র অনুরাগ ও বিনয়, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তার ভাবনা, প্রতিটি আলাদা আলাদা ডাইমেনশন তৈরি করে। এই দোয়া আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে শেখায়। আমাদের দোয়াগুলো কি এমন? আমরা কি আমাদের এবং আমাদের সন্তানদের আত্মিক উন্নতি নিয়ে দোয়া করি, নাকি আমাদের চাওয়াগুলো সব দুনিয়া কেন্দ্রিক? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমাদেরকে দুনিয়া এবং পরকালের দিকে, পরকাল উভয় জগতের কল্যাণ চাওয়ার শিক্ষা দেয়। আমরা আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য কি নীতি আদর্শ রেখে গেলাম তা নিয়ে গভীরভাবে ভাবতে শেখায়। আমরা কি তাদের অন্তরাত্মার বিকাশ এবং সমৃদ্ধির জন্য কাজ করি? আমরা তাদের হৃদয়ে ইমানি বীজ বুনে দেওয়ার চেষ্টা করি? শুধু নিজের কথা মাথায় রাখলে চলবে না, ছেলে মেয়ে ও পরবর্তী প্রজন্মকে নিয়েও ভাবা চাই। রিফ্লেকশন বা তাদাব্বুর,
আল্লাহ তাআলা এই সূরায় 24 থেকে 26 নম্বর আয়াতে 24 নম্বর আয়াতে একটি চমৎকার উপমা হাজির করে বলেছেন তিনি। বলেন যে তুমি কি ভেবে দেখোনি আল্লাহ কিভাবে ভালো কথার উদাহরণ দেন। ভালো কথার উদাহরণ যেমন একটি ভালো গাছ। গাছটির শেকড় মাটির থেকে অনেক গভীরে গাঁথা, এর ডালপালা ছড়িয়ে গেছে আকাশে, আর তার রবের আদেশে গাছটি সব সময় ফল দিয়ে যাচ্ছে। আল্লাহ মানুষের সামনে এমন সব উদাহরণ তুলে ধরেছেন যাতে তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আর খারাপ কথার উদাহরণ এমন একটা খারাপ গাছ যেটা শিকড় মাটি থেকে শেকড় সহ উপড়ে তুলে ফেলা হয়েছে, ফলে ওটা কোনোভাবেই আর দাঁড়িয়ে থাকতে পারছে না। আল্লাহ নিজেই বলে দিলেন মানুষ যাতে এই উদাহরণটি নিয়ে চিন্তা ভাবনা করে। তাই এখন থেকে কিছু বলবার আগে চিন্তা করুন আপনার কোন কথাটি কোন ক্যাটাগরিতে পড়ে, ভালো কথা নাকি খারাপ কথা। কথাটির শেকড় কি গভীরে গাঁথা না মনে মানে কথাটি কি কোনো সত্যিই কোনো অর্থ বহন করে নাকি ফালতু আলাপ। এর ডালপালা কি আকাশে ছড়ানো মানে কথাগুলো কি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, জান্নাতের ঠিকানা জানায়। আরো ভাবুন কথাটি কি ভালো ফল বয়ে আনবে, মানুষকে কি কোনোভাবে উপকার করবে। যদি সবগুলোর উত্তর হয় হ্যাঁ, তবেই কথাটি বলুন, অন্যথায় নীরব থাকাটাই শ্রেয়। এটা আমাদেরকে মার্জানের শাইখা বলছিলেন যে মানুষের প্রত্যেকটা মুখ দিয়ে উচ্চারণ করা জিনিস হয় পজিটিভ যাবে নাহলে নেগেটিভ যাবে, হয় মানুষের ফরে যাবে নাহলে বিপক্ষে যাবে। তো আমরা বলার সময় চিন্তা করবো যে আমাদের এই যে কথাটা বলতেছি এটা কি আমাদের পরে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, জান্নাতের দিকে নিচ্ছে না জাহান্নামের দিকে নিচ্ছে। কিছু শব্দ জানতেই হয়। আল আল কহার। কহার নামটির অর্থ যিনি সবকিছু নিয়ন্ত্রণ। কহার নামটি এসেছে কহার থেকে। আরবিতে কহার কোনো আহ কহার বলতে কোনো প্রাণীকে পোষ মানানো বোঝায়। আহ আর রিয়া আর রিয়া বতু ওয়াতাজলিল ওয়াত্তাজলিল। উদাহরণস্বরূপ আপনি একটা উটকে পোষ মানালেন, এখন সে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে। আপনি বসতে বললে বসে, উঠতে বললে ওঠে। এমনকি এটি আপনি যদি উটটিকে কোরবানির জন্য ছুরি হাতে নেন তাও সে আপনার দিকে গলা উঁচু করে দিবে। তো কোনো কিছুর উপর এরকম শতভাগ নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠাকেই বলা হয় কহার। আর সেখান থেকে আল্লাহর কহার নামটি এসেছে। তার মানে আসমান জমিনের সবকিছু তার অধীন। যত শক্তিশালী জিনিসই হোক না কেন, সূর্যের মতো বিশাল নক্ষত্র এবং সাগরের মতো উত্তাল তরঙ্গ সবই তার হুকুমের সামনে নত। দুনিয়ার যত বড় ক্ষমতাধর শাসকই হোক আর যত বড়ই সৌর শাসক হোক, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না সে। হয় সে নিশ্চিত ক্ষমতা হারাবে একদিন, অথবা মরণ এসে তার ঘাড়ে চেপে ধরবে। এভাবে কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। একটা মিনিট, লড়াচড়া আপু আমি ট্রাই করি দেখি পারি নাকি আরেকবার। জি। জি আপু। পড়া আপু, হ্যাঁ আপু, এক মিনিট আপু। মিট করবো। আমার একটু কেমন যেন সমস্যা হচ্ছে আপু ইয়েতে। আপু আমি আপনার স্ক্রিনে পড়বো। হ্যাঁ হ্যাঁ পড়েন, আপনারা তো স্ক্রিন শেয়ার হচ্ছে না দেখলাম না তখন। হ্যাঁ জি আপু, হচ্ছে না কেন জানি, বুঝলাম না আজকে কি যে প্রবলেম হলো, বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে আপু, আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র। এ কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশক্রমে জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনতে পারো, তার পথে যিনি মহাপরাক্রমশালী, যাবতীয় প্রশংসা পাবার যোগ্য। 2, সে মহান আল্লাহর পথে যার জন্যে আকাশমণ্ডলী ও জমিনে যা আছে সবকিছু নিবেদিত। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। 3, এ শাস্তি তাদের জন্য যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের ওপর প্রাধান্য দেয়, মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, সর্বোপরি এ পথ থেকে নিজেদের খেয়াল খুশি মতো। আপনার কথা অনেক আজকে শোনা যায়, আর একটু জোরে বা মাইকের কাছে আনার ট্রাই করেন। আপু কেন আমি বুঝলাম না, পড়া যাওয়ার সময় তো এই প্রবলেমটা হয় না আপু, আল্লাহই জানে। আপু সরি আপু।
এ শাস্তি তাদের জন্য যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয়, মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, সর্বোপরি এ পথকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায়। এরা হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। ৪, আমি কোনো নবী এমন পাঠাইনি যে তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি, যাতে করে সে তাদের কাছে আমার আয়াত স্পষ্ট করে দিতে পারে। অতঃপর আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন, আবার যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি মহা পরাক্রমশালী, মহাকুশলী। ৫, অবশ্যই আমি মুসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে পাঠিয়েছি। তাকে নির্দেশ দিয়েছি, তুমি তোমার জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে নিয়ে এসো, এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও, যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতাপরায়ণ। নিঃসন্দেহে তাদের জন্য এর মাঝে অনেক নিদর্শন রয়েছে। ৬, মুসা যখন তার জাতিকে বলেছিল, তোমরা তোমাদের ওপর আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করো, বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন, যারা তোমাদের কঠোর শাস্তি দিত, তোমাদের ছেলেদের হত্যা করত, তোমাদের মেয়েদের জীবিত রাখত। তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য এত বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল। ৭, স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা আমার অনুগ্রহের শকর আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এ অনুগ্রহ আরো বাড়িয়ে দেব, আর যদি তোমরা একে অস্বীকার করো, তাহলে জেনে রেখো আমার আযাব বড়ই কঠিন। ৮, মুসা তার জাতিকে বলেছিল, তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না, কেননা আল্লাহ তাআলা যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত, প্রশংসার দাবিদার। ৯, তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছায়নি? নূহ, আদ, সামুদ সম্প্রদায় ও তাদের পরবর্তী জাতিসমূহের, যাদের বিবরণ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এদের সবার কাছেই তাদের নবীরা যখন আমার আয়াতসমূহ নিয়ে এসেছিল, তখন তারা তাদের নিজেদের হাত তাদেরই মুখের ভেতর বসিয়ে দিত এবং বলতো, যা কিছু পয়গাম তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ তা আমরা অস্বীকার করি। তাছাড়া যে যে দিনের দিকে তুমি আমাদের ডাকছো সে বিষয়েও আমরা সন্দেহে নিমজ্জিত আছি। ১০, তাদের রসুলরা তাদের বলল, তোমাদের কি আল্লাহ তাআলা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে, যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা? তিনি তোমাদের ডাকছেন যেন তিনি তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন। এ কথার ওপর তারা বলল, তোমরা তো হচ্ছ আমাদের মতোই কতিপয় মানুষ। আমাদের বাপদাদারা যাদের এবাদত করত, তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও? তাহলে যাও, তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসো। ১১, নবীরা তাদের বলল, হ্যাঁ, আমরা তোমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছু নই, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান নবুয়তের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন, আর আল্লাহ তাআলার অনুমতি ব্যতিরেকে দলিল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই। আর ঈমানদারদের তো আল্লাহর উপরে নির্ভর করা উচিত। ১২, আমরাই বা কেন আল্লাহ তাআলার উপর নির্ভর করব না? তিনিই আমাদের আলোর পথসমূহ দেখিয়ে দিয়েছেন। এ আলোর পথে চলতে গিয়ে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ, তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব। যারা ভরসা করে তাদের সবাইকে আল্লাহর উপরই নির্ভর করা উচিত। ১৩, কাফেররা তাদের রসুলদের বলল, আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে, নতুবা আমরা তোমাদের অবশ্যই আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব। অতঃপর তাদের রব তাদের কাছে এই বলে ওহী পাঠালেন, আমি অবশ্যই জালেমদের বিনাশ করে দেব। ১৪, আর তাদের বিনাশ করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব। এ পুরস্কার তার জন্যে যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্যে দাঁড়ানোকে ভয় করে এবং আমার শাস্তিকেও ভয় করে। ১৫, ওরা তো নিজেরাই একটা চূড়ান্ত ফয়সালা চাইল, আর সে ফয়সালা মোতাবেক প্রত্যেকে দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তিই ধ্বংস হয়ে গেছে। ১৬, তার পেছনেই রয়েছে জাহান্নাম, সেখানে তাকে গলিত পুঁজ জাতীয় পানি পান করানো হবে। ১৭, সে অতি কষ্টে তা গলাধঃকরণ করতে চাইবে, কিন্তু গলাধঃকরণ করা তার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না। উপরন্তু চারিদিক থেকেই তার উপর মৃত্যু আসবে, কিন্তু সে কোনো মতেই মরবে না, বরং তার পেছনে থাকবে আরো কঠোর আযাব। ১৮,
যারা তাদের রবকে অস্বীকার করে তাদের ভালো কাজের বিনিময়ের উদাহরণ ছাইভস্যের স্তূপের মতো। ঝড়ের দিন প্রচণ্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায়। এভাবে সে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করে তা দ্বারা তার কিছুই করতে সক্ষম হয় না। আর সেটাই হচ্ছে মারাত্মক গোমরাহী। 19। হে মানুষ, তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন। তিনি ইচ্ছা করলে এ জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন কোন সৃষ্টিকে এখানে নিয়ে আসতে পারেন। 20। আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর জন্যে মোটেই কঠিন কিছু নয়। 21। মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। অতঃপর যারা অহংকার করত, দুর্বলরা তাদের বলবে, দুনিয়ায় আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। আজ কি তোমরা আল্লাহর আযাব থেকে সামান্য কিছু আমাদের জন্য কম করতে পারবে? তারা বলবে, আল্লাহ তাআলা যদি আমাদের আজ মুক্তির কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদের তা দেখিয়ে দিতাম। মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্য হারা হই, উভয়টাই আমাদের জন্য সমান। আল্লাহর আযাব থেকে আজ আমাদের কোনোই নিষ্কৃতি নেই। 22। যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা। আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি। আসলে তোমাদের ওপর আমার তো কোনো আধিপত্য ছিল না। আমি তো শুধু এটুকুই করেছি, তোমাদের আমার দিকে ডেকেছি। অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ। তাই আজ আমার প্রতি তোমরা দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদেরই দোষারোপ করো। আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না, তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না। তোমরা যে আমাকে আগে আল্লাহর শরিক বানিয়েছিলে, আমি তাও আজ অস্বীকার করছি। আল্লাহর ঘোষণা, অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন আযাব। 23। অপরদিকে যারা আল্লাহ তাআলার ওপর ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণাধারা। সেখানে তারা তাদের মালিকের অনুমতি ক্রমে অনন্তকাল অবস্থান করবে। সেখানে সালাম সালাম বলে তাদের অভিবাদন করা হবে। 24। তুমি কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবার কি সুন্দর উপমা পেশ করেছেন, এবং সেটি হচ্ছে এই কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। 25। প্রত্যেক সময়ই তা তার মালিকের আদেশে ফল দান করে। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই উপমা পেশ করেন। আশা করা যায় তারা তার থেকে শিক্ষা গ্রহণ করবে। 26। আবার খারাপ কালিমার তুলনা একটি নিকৃষ্ট বৃক্ষের মতো যাকে জমিনের উপরিভাগ থেকেই মূলোৎপাটন করে ফেলা হয়েছে, এর কোনো রকম স্থায়িত্বও নেই। 27। আল্লাহ তাআলা ঈমানদারদের তার শাশ্বত কালেমা দ্বারা মজবুত রাখেন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে। আল্লাহ তাআলা জালেমদের পথভ্রষ্ট করে দেন, তিনি যখন যা চান তাই করেন। 28। হে নবী, তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করনি যারা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার মাধ্যমে তা বদলে দিয়েছে? পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে। 29। পরিণামে তারা জাহান্নামে প্রবেশ করবে। কত কত নিকৃষ্ট সেই বাসস্থান। 30। এরা আল্লাহ তাআলার জন্যে তার কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে যাতে করে তারা মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। হে নবী, তুমি বলো, কিছুদিনের জন্য এগুলো তোমরা ভোগ করে নাও, অতঃপর জাহান্নামের আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে। 31। হে নবী, আমার যেসব বান্দা ঈমান এনেছে তুমি তাদের বলো তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রেজেক দিয়েছি তা থেকে যেন তারা আমারই পথে ব্যয় করে, গোপনে কিংবা প্রকাশ্যে। কেয়ামতের সে দিনটি আসার আগে যেদিন মুক্তির জন্যে কোনো রকম সম্পদের বেচাকেনা চলবে না, না এজন্যে কারো কোনো রকম বন্ধুত্ব সেদিন কাজে লাগবে। 32। তিনিই মহান আল্লাহ তাআলা যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে আবার জমিন থেকে তোমাদের জীবিকার জন্যে নানা প্রকারের ফলমূল উৎপাদন করেছেন। তিনি যাবতীয় জলযানকে
তোমাদের অধীন করেছেন, যেন তারই ইচ্ছা অনুযায়ী তা সমুদ্রে বিচরণ করে বেড়ায়, এবং তিনি নদীনালাকেও তোমাদের অধীন করে দিয়েছেন। ৩৩। তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে দিয়েছেন। এর উভয়টা একই নিয়মের অধীনে চল এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে। আবার তোমাদের জন্য রাত দিনকেও তিনি তোমাদের অধীন করেছেন। ৩৪। তোমরা তার কাছ থেকে যা কিছু চেয়েছ তার সবই তিনি তোমাদের সামনে এনে হাজির করেছেন, এবং তোমরা যদি সত্য সত্যই আল্লাহর সব নিয়ামত গণনা করতে চাও, তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না। মানুষ আসলেই অতিমাত্রায় সীমা লঙ্ঘনকারী, অকৃতজ্ঞ বটে। ৩৫। স্মরণ করো যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, এ মক্কা শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও, এবং আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা থেকে দূরে রাখো। ৩৬। হে আমার রব, নিঃসন্দেহে এই মূর্তিগুলো মানুষদের অনেককেই গোমরাহ করেছে। অতঃপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, পরম দয়ালু। ৩৭। হে আমাদের রব, আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম, যাতে যাতে করে, হে আমাদের রব, এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে। তুমি তোমার দয়ায় কিছু মানুষের অন্তরকে এদের প্রতি অনুরাগী করে দাও। তুমি ফলমূল দিয়ে তাদের রেজেকের ব্যবস্থা করো। আশা করা যায় ওরা তোমার নেয়ামতের শকর আদায় করবে। ৩৮। হে আমাদের রব, আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি, নিশ্চয়ই তুমি তা জানো। আসমান সমূহে কিংবা জমিনের যেখানে যা কিছু ঘটে, এর কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না। ৩৯। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক তুল্য নেক পৌত্র দান করেছেন। অবশ্যই আমার রব আমার আমার রব বান্দাদের দোয়া শোনেন। ৪০। হে আমার রব, তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও। হে আমাদের রব, আমার দোয়া তুমি কবুল করো। ৪১। হে আমাদের রব, যেদিন চূড়ান্ত হিসাব কিতাব হবে, সেদিন তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং সকল ঈমানদার মানুষদের ক্ষমা করে দিও। ৪২। হে নবী, তুমি কখনো মনে করো না এ জালেমরা যা কিছু করছে তা থেকে আল্লাহ তাআলা গাফিল রয়েছেন। আসলে তিনি তাদের এমন একটি দিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন, যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। আপু। ৪৩। সেদিন তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে, নির্দিষ্ট দিকের বাইরে অন্য কোনো দিকে। তাদের দৃষ্টি ফিরবে না ভয়ে, তাদের অন্তর বিকল হয়ে যাবে। ৪৪। হে নবী, তুমি মানুষদের এক ভয়াবহ দিনের আযাব আসা থেকে সাবধান করে দাও। এমন দিন এলে এই জালেম লোকেরা বলবে, হে আমাদের রব, তুমি তুমি কিছুটা সময়ের জন্য অবকাশ দাও। আমরা তোমার ডাকে সাড়া দেব এবং আমরা রসূলদের অনুসরণ করব। জবাবে বলা হবে, তোমরা কি সেই সব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলা বলি করতে যে তোমাদের জীবনে কোনো ক্ষয় এই জীবনের কোনো ক্ষয় নেই। ৪৫। অথচ তোমরা তাদের পরিত্যক্ত বাসভূমিতেই বসবাস করতে। কোথায় গেল? আপু ৪৫ পড়ছিলেন তো? হ্যাঁ, বসবাস করতে শব্দটা পাইতেছি না। আচ্ছা, পাইছি। হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ, শুরুতেই অথচ আছে। তোমরা তাদের পরিত্যক্ত বাসভূমিতে বসবাস করতে, মানে বাস করতে আর কি, এই জন্য ভুল করে পড়ছি তো এই জন্য। যারা তোমাদের আগে নিজেদের উপর জুলুম করেছিল, এবং এই কারণে আমি তাদের প্রতি কি ধরনের আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল। তোমাদের জন্য আমি তাদের দৃষ্টান্ত বারবার উপস্থাপন করেছিলাম। এরা নানা চক্রান্তের পন্থা অবলম্বন করেছে। তা আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ আছে। যদিও তাদের সেই চক্রান্ত দেখে মনে হচ্ছিল যে তারা বুঝি পাহাড় সমূহকে
টলিয়ে দিতে পারবে। হে নবী, তুমি কখনো আল্লাহ তাআলাকে তাদের নবীদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না। অবশ্যই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। 48। যেদিন এই পৃথিবী ভিন্ন পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, একইভাবে আসমান সমূহ বদলে যাবে এবং সব মানুষ হিসাবের জন্য এক ক্ষমতাধর আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। 49। সেই দিন তুমি অপরাধীদের সবাইকে শৃঙ্খলিত অবস্থায় তার সামনে দেখতে পাবে। 49। ওদের পোশাক হবে আলকাত্রার মতো ঘন কালো, আগুন হবে তাদের মুখমণ্ডল আচ্ছাদিত করে রাখবে, আগুন তাদের মুখমণ্ডল আচ্ছাদিত করে রাখবে। 51। এটা এ কারণে নয়, এটা এ কারণে যে আল্লাহ তাআলা যেন প্রতিটি ব্যক্তিকে তার কর্মফল দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। 52। এই কুরআন হচ্ছে মানুষের জন্য এক বাণী, এক মহান বাণী, যাতে করে এ দিয়ে আযাবের ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া যায়। তারা যেন এর মাধ্যমে এও জানতে পারে যে তিনি একমাত্র মাবুদ, সর্বোপরি বোধসম্পন্ন শক্তিরাও যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে। এরপরে হচ্ছে সূরা আল হিজর। সূরা আল হিজর বলছে যে এটা হচ্ছে 54 নম্বর সূরা। এর আগে সূরা ইউসুফ, এর পরে সূরা আনআম। আর মুসাফের মধ্যে হচ্ছে 15 নম্বর সূরা, আগে ইব্রাহিম, পরে হচ্ছে কি সূরা আন-নাহল। এটা 99টা আয়াত আছে, এটার মধ্যে 15 নম্বর সূরা। হিজর একটা অঞ্চলের নাম, সেখানে বাস করতো সামুদ জাতি। তাদের কাছে নবী হচ্ছিল পাঠানো হয়েছিল নবী সালিহ আলাইহি ওয়াসাল্লামকে। এই সূরার 80 থেকে 84 আয়াতে বলা হয়েছে যে হিজর অঞ্চলের একজন স্থাপত্যবিদ্যার নিপুণ কারিগর ছিল, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করায় তাদেরকে এক ভয়ানক শাস্তি হিসেবে পাকড়াও করে। আল্লাহর সেই পাকড়াওয়ের সময় তাদের এত সব বুদ্ধিবিদ্যা কোনো কাজে আসেনি। সেখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছিল হিজর। মেজর থিম: কুরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ, মানুষ ও জিন তার সৃষ্টি। ইবলিসের অভিশপ্ত হবার ইতিহাস, মানুষকে ভুল পথে নেওয়ার প্রতিজ্ঞা, জীবন মৃত্যুর পরীক্ষা, হিজর জাতির ঘটনা। সূরার শুরু আর শেষের সম্পর্ক: সূরাটির শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যারা আল্লাহর বাণী অস্বীকার করে তারা শীঘ্রই আফসোসে ডুবে যাবে। তারা যতই হাসি তামাশা করুক, স্পষ্টভাবে সেই বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এমন আদেশ দেবার মধ্য দিয়ে আল্লাহ সূরাটি শেষ করেছেন। অন্য সূরার সাথে সম্পর্ক: এই সূরার আগের সূরা হলো সূরা ইব্রাহিম, যার শেষে কিয়ামতের দিন কাফিরদের অবস্থা ও শাস্তি নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে মাত্রই পড়ে আসলাম, আলকাতরার মতো মুখ হবে ওরকম। আর এই শাস্তি দেখে তাদের কি উপলব্ধি হবে সেটা জানানো হয়েছে সূরা হিজরের শুরুতে। কাফিররা একসময় মন থেকে চাইবে যে তারা যদি সময় থাকতো আল্লাহর কাছে আত্মসমর্পণ করতো। শানে নজুল: আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথমে মানুষ হিসেবে সৃষ্টি করলেন, এরপর সকল ফেরেশতাকে আদমের সামনে নত হবার আদেশ দিলেন। তারা সবাই নত হলেও বাদ থাকলো কেবল ইবলিস। অহংকার করে বলল, ঠনঠনে শুকনো মাটি দিয়ে যে আপনি বানিয়েছেন, তার সামনে আমি মাথা নত করতে পারবো না। এভাবে আল্লাহর আদেশকে সরাসরি অমান্য করলো ইবলিস। এর ফলে সে হলো অভিশপ্ত, বিতাড়িত শয়তান। এই সূরাটির শেষের দিকে একই ঘটনা ঘটে উম, ঘটে ঘটে একই ঘটনা বলে মুশরিকদের আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা আমার অমান্য করে ইবলীসের মতো অভিশপ্ত ও বিতাড়িত হয়েছে। তোমরাও যদি অবাধ্য হও, তাহলে আমিও তোমাদের কিন্তু তাহলে তোমরাও কিন্তু অভিশপ্ত হবে। আমার রহমত থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে। ওই সময়টা কাফিরদের লাগাতার অবাধ্যতা এবং বিরোধিতায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদারুণ যন্ত্রণায় ভুগছিলেন। আল্লাহ তাআলা তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি সান্ত্বনা দিলেন এই সূরাতে। কাফিরদের উপেক্ষা করে নিজের কাজ করে যাওয়ার পরামর্শ দিলেন। মোটা দাগে বিভিন্ন নবী রসুলদের সাথে তাদের জাতি লোকেরা কি ধরনের লোকেদের আচরণ তুলে ধরতে এবং সেই জাতির পরিণতি জানিয়ে দিতে এই সূরাটি নাজিল হয়। আর এর মাধ্যমে মক্কার কাফিরদের ঈমান গ্রহণের প্রতি আহ্বানও জানানো হয়। সেগমেন্ট: পুনরুত্থান এবং পরিণতি। কোরআনের বাণী থেকে মুখ ফিরিয়ে নিলে ধ্বংস ঠেকানো যাবে না, যেমনটা ঠেকাতে পারেনি সামুদ জাতি। সৃষ্টির শুরুর কথা এবং ইবলীসের অবাধ্যতা। অহংকার এবং অবাধ্যতা বিনাশ ডেকে আনে, বিনয় এবং আনুগত্য নিয়ে আসে সফলতা। ধৈর্য এবং আনুগত্য আল্লাহর নিরাপত্তা সব সময় ঘিরে রাখে মুমিনদের। তাই কঠিন সময় হতাশ না হয়ে ধৈর্য ও ইবাদত
জারি রাখতে হবে। তারপরে হচ্ছে ফজিলত। কোরআনের যেসব সূরার কলেবর 100 আয়াতের কম, ওই একই কথা, আমরা এটা না পড়ে এখন। তারপরে বলছে কজ অ্যান্ড ইফেক্ট। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ জানিয়েছিল, সে আল্লাহর নিকট গোলামদের বাদে বাকি সবাইকে বিপথে নিয়ে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় দিন, আপনার নিকট গোলাম হিসেবে কবুল করে নেন। তারপরে গতিপথের সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহ দেওয়া নিরাপত্তা, কোরআনের সুরক্ষা। কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহর। বাতিলরা শত চেষ্টা করেও, শত অপব্যাখ্যা করেও এটার একটা বিধানও বদলাতে পারবে না। মহাবিশ্বের সুরক্ষা, জগতের সমস্ত কিছু আল্লাহরই আজ্ঞাধীন। চাঁদ, সূর্য কিংবা অন্য গ্রহ কেউ কারো কাজে বিঘ্ন ঘটায় না। নবীদের সুরক্ষা, নবীদেরকেও তিনি সুরক্ষা দেন। লূত এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে ইঙ্গিত, তার নিরাপত্তার কারণেই নবীরা তাদের মিশন সম্পন্ন করতে পেরেছিলেন। ঈমানদারদের সুরক্ষা, সূরা শেষের দিকে এসে জানিয়ে দেওয়া হয়, এই সব কিছুর সুরক্ষা তিনি যদি তিনি দিতে পারেন, তাহলে ঈমানদারদের কেন নয়। তাই মুমিনদের উচিত তার উপর ভরসা করা। ওভারভিউ হচ্ছে আল্লাহ তাআলা যে নীতি অনুসরণ করে তাকে দুনিয়ার বুকে রসুলদের পাঠিয়ে থাকেন তার বিবরণ দেওয়া হয়েছে। আল্লাহর ক্ষমতা ও জগতের সমস্ত কিছুর অভাবে সমস্ত কিছুই কিভাবে শুধুমাত্র তারই হুকুম মেনে চলছে তার বিবরণ। আদম আলাইহিস সালামের সামনে নত হওয়ার ক্ষেত্রে ইবলিসের অবাধ্যতা, সেই ঘটনাটি উঠে এসেছে। আগেকার সকল সীমা লঙ্ঘনকারী এবং আল্লাহর অবাধ্যদের পতন ঘটেছে, ওরা ভোগ করেছে ভীষণ শাস্তি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা ফাতিহা উপহার দিয়ে আল্লাহ তার উপর অনুগ্রহ করেছেন। একই সাথে কিছু নির্দেশনা। কেস স্টাডি। কুরআন নাযিল করেছি আমি, আর আমি তার হিফাজত করব। এই সূরায় 9 নম্বর আয়াতে এই কথা জানিয়েছেন। অন্য সব আসমানি কিতাবই বিকৃত করা হয়েছে, কিন্তু কোরআন হাতে দেওয়ার সুযোগ দুঃসাহস কারণে। কোরআনের নিরাপত্তা যে কতটা শক্তিশালী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসে তার ইঙ্গিত ইঙ্গিত মিলে। আল্লাহ কুরআন নাজিল হওয়ার সময় নিরাপত্তা হিসেবে কখনো কখনো 70,000 ফেরেশতাও নেমে আসতেন, সামনে পিছনে পাহারা দিয়ে নামিয়ে আনতেন কোরআন। অথচ আফসোসের কথা, এই কোরআনের সাথে আমাদের আচরণ কেমন? 2-4 পাতা বইপত্র পড়ে আমরা একজন মুফাসসির বনে যাই, তারপর ইচ্ছা মতো রং মিশিয়ে কোরআন ব্যাখ্যা করি, শুরু করি মাঠে ময়দানে মিম্বরে খানকায়। একবার একবার কি ভাবি আমরা যে কোরআনের জ্ঞানের কমতি থাকার কারণে যদি কোরআনের একটি হরফও আমাকে দেওয়া অপব্যাখ্যা হয়, তার ফলাফল কত ভয়াবহ। যে কোরআনকে হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, সেই কোরআন আমি ভুল ব্যাখ্যা করলাম, এর চেয়ে অভিশাপের বিষয় আমার জন্য আর কি হতে পারে? রিফ্লেকশনস বা তাদাব্বুর। আশা ও ভয় মুমিনের হৃদয়ের দুইটা ভিন্ন দরজা, যেখান দিয়ে ইমানের শীতলতা ঢোকে খাঁটি হৃদয়ে। খাঁটি মুমিন হওয়ার জন্য একই সাথে দুইটা দরজাই খোলা রাখা জরুরি। তার মানে আবার হারাই গেছে, তাহলে হারা যায়। তার মানে আল্লাহর করুণার ব্যাপারে যেমন আশাবাদী থাকতে হবে, তেমনি তাকে ভয়ও করতে হবে। কেউ যদি ভাবে আল্লাহ তো বান্দার প্রতি চরম দয়াবান, পরম দয়াবান, ফলে আমি যাই করি না কেন আমাকে আল্লাহ মাফ করে দেবেন, তাহলে সে নিশ্চিত বিপদগামী। কেননা তখন তার গুনাহ করতে একটুও বাঁচবে না। তাজকিয়াতুন নফসে আমরা এগুলাই শিখছি। যত অপরাধী করুক সে ভাববে আল্লাহ তো ক্ষমা করে দেবেনি। এইভাবে আস্তে আস্তে সে চরম বেপরোয়া হয়ে উঠবে। এই কারণে যতবারই মাথায় আসবে যে আল্লাহ তো পরম দয়ালু, ততবারই ভাবতে হবে তিনি চরম শাস্তিদাতা। আজকাল দেখবেন আধুনিক শিক্ষিত ছেলে মেয়েদের কেউ কেউ কোনো অমুসলিম মারা গেলেও তার আত্মার মাগফিরাত কামনা করি লিখে পোস্ট দেয়, অথচ কোনো অমুসলিমের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নয়। হ্যাঁ, জীবিত থাকতে তার হিদায়াতের জন্য দোয়া করা যাবে, কিন্তু মারা যাওয়ার পরে তার ব্যাপারে আর কোনো দোয়া না। কিন্তু ভুল শুধরে দিতে গেলে সে অনেকে রেগে যায়, বলে বসে আল্লাহ তোমার মতো নিষ্ঠুর না যে অমুসলিমকে অমুসলিমকে তাকে শাস্তি দিবেন, অমুসলিম বলে তাকে শাস্তি দিবেন। আল্লাহর দয়ার কোনো সীমারেখা নেই। তার মানে এরা আসলে ইমানের মৌলিক বিষয়টাই বোঝে না। আল্লাহ অত কঠোর নন, অত রাগী নন। না, এই কথাগুলো বলার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হচ্ছে না আসলে, বরং তার আসমাউল হুসনাকে অস্বীকার করা হচ্ছে। এরকম চিন্তা থেকে বের হয়ে আসা জরুরি। আল্লাহ সে একই সাথে পরম দয়ালু এবং চরম শাস্তিদাতা। এই জিনিসগুলো আমরা খেয়াল করব, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে না জানা থেকে বলে। মানুষজন যদি কোরআন পড়তো তাইলে, বা কোরআন আমাদের মতো যদি অর্থতন্ত্র পড়তো, তাহলে জানতো যে হ্যাঁ এটা করা যাবে না, এটা বলা যাবে না, আর নিষেধ করা আছে। আচ্ছা, সূরা আল হিজর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র, এগুলো হচ্ছে সেই মহাগ্রন্থ
কুরআন ও কুরআনের সুস্পষ্ট কুরআনের আয়াত। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে মহাবিচারের দিন, তারা চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত, হে নবী তুমি তাদের ছেড়ে দাও, তারা খাওয়া দাওয়া করুক, উপভোগ করতে থাকুক, তাদের মিথ্যা আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক, অচিরেই তারা তাদের পরিণাম জানতে পারবে। যে কোনো জনপদকে আমি ধ্বংস করি না কেন, তার ধ্বংসের জন্য একটা সুনির্দিষ্ট সময় আগে থেকেই লিপিবদ্ধ থাকে। কোনো জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না, তেমনি তারা তা বিলম্বিতও করতে পারে না। তারা বলে, ওহে যার উপর কুরআন নাজিল করা হয়েছে, তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি। আস্তাগফিরুল্লাহ। এবং তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে তোমার নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য ফেরেশতা নিয়ে আসো না কেন? হে নবী তুমি বলো, আমি ফেরেশতাদের কখনোই কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না। একবার যদি আযাবের ফেরেশতা এসে যায়, তবে আর তাদের কোনো অবকাশই দেওয়া হবে না। অবশ্যই আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি তার সংরক্ষণকারী। তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রসূল পাঠিয়েছিলাম। তাদের কাছে এমন একজন রসূল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। এভাবে আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রুপের সেই প্রবণতাকে সঞ্চার করে দিই। তাই এরা কোনো অবস্থাতেই তার উপর ঈমান আনবে না। আসলে নবীদের প্রতি ঠাট্টা বিদ্রুপের নিয়ম তো আগে থেকেই চলে এসেছে। 14, আমি যদি এদের উপর আসমানের দরজাও খুলে দিই, তাও তারা তাতে চড়তে শুরু করে এবং তারপরও তারা ঈমান আনবে না, বরং তখনও এরা বলবে, আমাদের দৃষ্টি মহাবিষ্ট হয়ে গেছে, আমরা হচ্ছে জাদুগ্রস্ত সম্প্রদায়। আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি, অতঃপর তাকে দর্শনের জন্য তারকারাজি দ্বারা সজ্জিত করে রেখেছি। তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি। অবশ্য কেউ যদি চুরি করে ফেরেশতাদের কোনো কথা শুনতে চায়, তাহলে সাথে সাথে একটি প্রদীপ উল্কা তার পিছনে ধাওয়া করে। উল্কা পিণ্ড হচ্ছে, তারা খসা হয় যখন, তখন এগুলা আর কি এই জন্য হয়, শয়তান যখন কথাবার্তা শুনতে যায়, তখন উল্কাপিণ্ড ধাওয়া করে শয়তানদের। আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি, ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, যেন জমিন নড়াচড়া না করতে পারে, এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি। ওতে আমি তোমাদের সবার জন্য জীবিকার ব্যবস্থা করেছি, তোমরা কিন্তু তার কারোরই রিজিকদাতা তার কারোরই রিজিকদাতা নও। কোনো জিনিস এমন নেই যার ভান্ডার আমার হাতে নেই, এবং সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া আমি কখনো তা পাঠাই না। 22, আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি, অতঃপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর আমি তোমাদের তা পান করাই। তোমরা নিজেরা তো তার কোনো ভান্ডার জমা করে রাখোনি। অবশ্যই আমি তোমাদের জীবন দান করি, আমি তোমাদের মৃত্যু ঘটাই, সবশেষে আমি তোমাদের সবকিছুর উত্তরাধিকার। 24, তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি, তেমনি জানি তোমাদের পরবর্তীদেরকেও। নিঃসন্দেহে তোমার রব একদিন তোমাদের সবাইকে একত্র করবেন। নিঃসন্দেহে তিনি প্রবল প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি। আর জিন, তাকে আগুন থেকে, তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, আমি অচিরেই ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি, অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রূহ থেকে কিছু তাতে ফুঁকে দিব, তখন তোমরা তার সামনে সিজদাবনত হয়ে যাবে। অতঃপর আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই সিজদা করলো, একমাত্র ইবলিস ছাড়া। সে সিজদাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করলো। ইবলিস একটা সিজদা করতে অস্বীকার করছে আর অহংকার করছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছে, তুমি অভিশপ্ত। আর আমরা দেখা যায় যে মানে নামাজ, 5 ওয়াক্ত নামাজে কতবার সিজদা দিতে আমরা অস্বীকার করি মানে অবহেলা করি। আবার অহংকারও করি, যে মনে করি সব আমাদের আছে, সব আমরা নিজেরাই পারি। তো এই জিনিসগুলো আমরা সবাই একটু ফোকাস করবো, যেন ইবলিসের দলভুক্ত না হয়ে যায় আর কি। আল্লাহ তাআলা বলেন, তোমার এ কি হলো, তুমি যে সিজদাকারীদের দলে শামিল হলে না? সে বলল, হে আল্লাহ, আমি কখনো এমন মানুষের জন্য সিজদা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে বানিয়েছো। আল্লাহ তাআলা বললেন, তুমি তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, কেননা তুমি অভিশপ্ত। অবশ্য তোমার উপর অভিশাপ হিসাব নিকাশের দিন পর্যন্ত। সে বলল, হে রব, অতঃপর তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও, যেদিন তুমি তাদের পুনরায় জীবিত করা হবে।
তিনি বললেন, হ্যাঁ যাও, তোমার যাদের অবকাশ দেওয়া হয়েছে নিঃসন্দেহে তুমি তাদের অন্তর্ভুক্ত। এই অবকাশ একটা সুনির্দিষ্ট দিন আসার পর্যন্ত। সে বলল, হে আমার রব, তুমি আজ যেভাবে আমাকে পথভ্রষ্ট করলে, আমিও মানুষদের জন্য পৃথিবীতে অনেক গুনাহের কাজসমূহকে শোভন করে তুলবো এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো। তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা বললেন, আমার সেসব খাঁটি বান্দাদের আমার কাছ পর্যন্ত পৌঁছানোর এটাই হচ্ছে সহজ সরল রাস্তা। 42। হ্যাঁ, এই গুমরা মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া অন্যরা অবশ্যই আমার খাঁটি বান্দা। তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না, অবশ্যই জাহান্নাম হবে তাদের সবার প্রতিশ্রুত স্থান। দেখেন, আমার এই আয়াটার একটা জায়গা, এই জায়গাটা আমাকে আমার এক শাইখা বলছিলেন, সেদিন আমি অত ভালো বুঝি নাই। আজকে দেখলাম যে দেখেন, কোরআনের মধ্যে বলা হয়েছে যে যারা হচ্ছে আল্লাহ মানে ইবলিশের অনুসরণ করবে তারা ছাড়া বাকিরা হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা, এবং আল্লাহর খাঁটি বান্দা যারা তাদের উপরে ইবলিশের কোনো আধিপত্য চলে না। এই জন্য একদিন শাইখারা আমি বলছিলাম যে, শাইখা, আম শয়তান আমাকে ডিস্টার্ব করে। তখন শাইখা বলছিল যে আমরা যারা চেষ্টা করতেছি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আমরা কখনো বলবো না যে শয়তান আমাদের ডিস্টার্ব করে। তাইলে কি হবে, এটা আমি স্বীকার করে নিলাম, তাহলে শয়তান খুশি হয়। শয়তান মনে করে, যাক আমি পারছি। তো এরকম কথা আমরা বলবো না যে শয়তান ডিস্টার্ব করে, শয়তান আমাকে ভুলাই দেয়, শয়তান নিয়ে করে। থাকবে, ডেফিনেটলি এগুলো তো ঘটবে, কিন্তু আমরা মৌখিক ভাবে স্বীকৃতি দিব না তারা কখনো। তারপরে বলছে কি, যে তাতে থাকবে 7টি বিশালাকার দরজা, এগুলোর প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট থাকবে এক একটি নির্দিষ্ট অংশ। অপরদিকে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও তার ঝর্ণাধারায় অবস্থান করবে। তাদের বলা হবে, তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো। তাদের অন্তরে ঈর্ষা বিদ্বেষ আমি দূর করে দেব। তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি অবস্থান করবে। সেখানে তাদের কোনো রকম অবসাদ স্পর্শ করবে না, আর সেখান থেকে তাদের কোনোদিন বেরও করে দেওয়া হবে না। 49। হে নবী, তো তুমি আমার বান্দাদের বলে দাও, আমি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু। তাদেরকে এও বলে দাও, নিঃসন্দেহে আমার আযাবও অত্যন্ত কঠোর। হে নবী, তুমি তাদের ইব্রাহিমের মেহমানদের কিছু কাহিনী শোনাও। যখন তারা তার কাছে গিয়ে হাজির হয়ে বলল, তোমার উপর সালাম, তখন সে তাদের ভাব দেখে বলল, আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত। তারা বলল, না, তুমি আশঙ্কা করো না, আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের সুসংবাদ দিচ্ছি। 54। সে বলল, তোমরা আমার এমন এক অবস্থায় উপর সন্তানের সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করে ফেলেছে। বলো, তোমরা আমাকে কিসের সুসংবাদ দেবে? তারা বলল, হ্যাঁ, আমরা তোমাকে সঠিক সুসংবাদ দিচ্ছি। অতঃপর তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত হও না। সে বলল, পথভ্রষ্ট এবং গোমরা ব্যক্তি ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে? ফেরেশতা বলল, বলো, দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে? তারা বলল, হ্যাঁ, আমাদেরকে এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে। লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাইস্তা। তবে লূতের আপনজনরা বাদে আমরা অবশ্যই আযাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব, কিন্তু তার স্ত্রীকে নয়। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আযাবের সময় সে পশ্চাদবর্তী দলের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। ফেরেশতারা যখন লূতের পরিবার পরিজনের কাছে এসে হাজির হলো, তখন সে বলল, তোমরা তো দেখছি অপরিচিত লোক। তারা বলল, না, আসলে তা নয়, আমরা তো বরং তাদের কাছে সেই আযাবের বিষয়টাই নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ধ। 64। আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী। 65। সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এই জনপদ থেকে বেরিয়ে পড়ো। তুমি নিজে তাদের পিছন পেছন চলতে থাকো। সাবধান, তোমাদের মধ্যে একজনও যেন পেছনে ফিরে না তাকায়। ঠিক যেদিকে যাওয়ার জন্য তোমাদেরকে আদেশ করা হবে সেদিকেই চলতে থাকবে। ইতিমধ্যে আমি তার কাছে এই ফয়সালা পাঠিয়ে দিয়েছি, এই জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলোৎপাটিত করে দেওয়া হবে। ইতিমধ্যে নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লূতের কাছে এসে হাজির হলো। এদের আসতে দেখে সে বলল, হে আমার দেশবাসী, এরা হচ্ছে আমার মেহমান, এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না।
তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেয় করো না। তারা বলল, আমরা কি তোমাকে সৃষ্টিকুলের মেহমানদারি করা থেকে নিষেধ নিষেধ করিনি? এদের উক্তি শুনে সে বলল, একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও, তাহলে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে, তাদের বিয়ে করে তোমাদের নিজেদের প্রয়োজন মেটাতে পারো। ৭২, হে নবী, তোমার জীবনের শপথ, সেদিন এরা নির্দারুণ নেশায় বিভোর হয়ে পড়েছিল। তারপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানাদ এসে তাদের উপর আঘাত হানলো। মহানাদ মানে একটা বিকট শব্দ। তারপর আমি তাদের গুলোকে উল্টে দিলাম এবং তাদের উপর কোনো পাকানো মাটি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। অবশ্যই এই ঘটনার মাঝে পর্যবেক্ষণ সহ মানুষের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে। ৭৫, অবশ্যই আচ্ছা, এটা তো বললাম। ৭৬, আযাবের নিদর্শন হিসেবে তা আজও প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, শেষ হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।